হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম সবাই আসসালাম। কথা শুনতে পাচ্ছেন নাকি একটু জানাবেন, এবং স্ক্রিন জি, দেখতে শুনতে পাচ্ছেন পাচ্ছি। নাকি একটু জানাবেন সবাই। জি জি, স্যার, জি, শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি। দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন যদি দেখা যায় তাহলে একটু খেয়াল করবেন, এখানে একটা অডিও অপশন আছে, দেখা যায়? জি, আচ্ছা, আপনাদের ওইখানে একটা অডিও এইরকম একটা অপশন আছে। সবাই চেষ্টা করবেন এইটাতে একটা চাপ দিলে দেখবেন এটা মিউট হয়ে যাবে, ঠিক আছে? সবাই এটাকে একটু মিউট করে জি, ফেলবেন। ঠিক আছে, আর যখন আপনার কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন। ক্লিয়ার সবাই বিষয়টা? যদি না ক্লিয়ার। পারেন তাহলে একবার প্র্যাকটিস করতে পারেন কিভাবে মিউট করতে জি হয়, কিভাবে ক্লিয়ার। আনমিউট করতে হয়। সবাই একটু আনমিউট হয়ে দেখান তো প্রথমে, যে সবাই আনমিউট হতে পারছি নাকি, যে যেন আপনাকে কোশ্চেন করতে পারেন। জি, আনমিউট। সবাই সবাই জি জি আনমিউট আনমিউট জি স্যার। সবাই সবাই এখনো অর্ধেকও হয় ওকে। নাই। জি, জি স্যার। আনমিউট। এখনো অর্ধেকও হয় নাই, 50%ও হয় নাই। আমিও আচ্ছা, আহ, আসসালামু এখন আলাইকুম। সবাই মিউট হয়ে যান, যারা যারা আনমিউট হয়েছেন সবাই মিউট হয়ে যান। আসসালামু আলাইকুম। সবাই মিউট হয়ে যান, হ্যাঁ এখন দেখি মিউট মিউট হতে হয়েছে পারেন নাকি। জি। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম, শুনতে জি জি, পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন একটু সবাইকে মিউট করে দিই আমি আবার। দান আপনাকে একটু মিউট করে দিই, সবাই নিজ দায়িত্বে মিউট হয়ে যান, যারা পারছে না তাদের আমি মিউট করে দিচ্ছি। যারা পারছে না আমি একটু মিউট করে দিচ্ছি। ওকে, যারা পায়নি আমি তাদের মিউট করে দিলাম। আচ্ছা, আমাদের ক্লাসে আপনারা 127 জন জয়েন করেছেন। অলরেডি 127 জন জয়েন করেছেন, এটা 160-70-এ চলে যাবে। ঠিক আছে, 70-এ চলে যাবে। আর আরেকটা জিনিস যদি খেয়াল করে দেখেন, তাহলে আরেকটা জিনিস দেখতে পাবেন, আমাদের ক্লাস যখন করাবো তখন দেখবেন এই স্ক্রিনে একটা দাগের প্রবলেম হয়। এটা হচ্ছে আপনারা নিজের অজান্তেই কেউ কেউ কি স্ক্রিনে দাগ দিয়ে ফেলেন। তাহলে এইটার বিষয়ে একটু সতর্ক থাকবেন যেন স্ক্রিনে দাগ না পড়ে যায়। আপনার পাশে যেই একটা পেন আইকন আছে, যেমন এই যে আফসান আপু এখন একটু দাগানোর চেষ্টা করছিলেন, যে এইখানে যে পাশে যেই একটা কলমের মতো আইকন দেওয়া আছে, এটা দিয়ে যদি আপনি কোনো কারণে টাচ করেন এবং স্ক্রিনে লাগে তাহলেই দাগটা পড়ে যায়, এটা দিকে একটু সতর্ক থাকবেন। এবং কোনো কারণে যদি দাগ পড়ে যায় এটা আবার হচ্ছে আন্ডু করে দিবেন, তাহলে দাগটা চলে যাবে। যদি কোনো কারণে পড়েও যায় তাহলে, এখন এই যে আবু বক্কর ভাইয়া যিনি আছেন উনি দিচ্ছেন, এবং রাসেল খান ভাইয়া দিয়েছেন। তাহলে যখন কাজগুলো করবেন একটু সতর্কতার সাথে করবেন। আর মূল কথা হচ্ছে ক্লাসে এই জিনিসটা দেখার কোনো দরকারই নেই। ঠিক আছে, ক্লাসে এই জিনিসটা নাজমুল ভাই এখন দিয়েছেন, তা ক্লাসে এই জিনিসটা দাগাদাগি করার কোনো দরকারই নেই। আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনে যদি দেখেন তাহলে স্ক্রিনের সামনে, তো যারা পিসি দিয়ে করছেন তাদের এটা প্রবলেম হওয়ার কথা না। যারা মোবাইলে করছেন তারা শুধু মোবাইলটা হাতে ধরে রাখেন তাহলেই হবে, বা মোবাইলটা কোথাও রেখে দিতে পারেন। আচ্ছা, ক্লাস করার জন্য কি কি লাগবে? জাস্ট হচ্ছে আপনার নেটের কানেকশন থাকলেই হবে। আর পাশাপাশি যে জিনিসটা থাকবে এটা তো সবাই জানি। আর পাশাপাশি যেটা লাগবে একটা খাতা আর একটা কলম লাগবে। ঠিক আছে, একটা খাতা কলম নিয়ে তারপর ওই যে ক্লাসে বসবেন তাহলেই হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে কোনো অবস্থাতে, ঠিক আছে, আপনাদের ক্লাস হচ্ছে, এই দেখেন ক্লাসে আপনাদের গ্রুপেই সব দেওয়া থাকবে, এবং এখানেও দেওয়া আছে ক্লাস কি কি বার। মানডে এবং ওয়েডনেসডেতে আপনাদের ক্লাস হবে। কোনো অবস্থাতেই আপনাদের ক্লাস এটা চেঞ্জ হবে না, মানডে এবং ওয়েডনেসডেতেই থাকবে। কোনো কারণে যদি মনে করেন যে আজকে ক্লাস হবে না, তার একদিন আগে নোটিশ দেওয়া হবে। আর এখন আমরা ক্লাস করছি কিসে? অনলাইনে ক্লাস করছি। অনলাইনে যদি আমরা ক্লাস করি তাহলে একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এখন কোনো কারণে এমন হতে পারে আমার এখানে কারেন্ট চলে যেতে পারে, তাহলে কি হবে? আমি দীর্ঘ একটা সময় ধরে মিউট হয়ে থাকবো।
দীর্ঘ একটা সময় কি আমি মিউট হয়ে থাকবো, আমার কথা শুনতে পারবেন না। তা আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, তাহলে এত কিছু মনে করার দরকার নেই। আপনারা যেটা করবেন, আমি দুইটা নাম্বার দিচ্ছি, এই দুইটা নাম্বারে কল করবেন। 01400 802 801, এই নাম্বারটাতে কল করবেন। যদি, আবারও বলছি, শুধু ক্লাস টাইমে, অন্য কখনোই না, শুধু ক্লাস টাইমে এই একটা নাম্বার, এই নাম্বারটা এখন বন্ধ আছে, আমার চার্জে দেওয়া, দিতে হবে আর কি। আরেকটা হচ্ছে এইটা 901, শুধু ক্লাস টাইমে, অন্য টাইমে এইখানে আমি ফোনের কাছেও থাকি না, জাস্ট এটা হচ্ছে এই ক্লাস টাইমে এই নাম্বার দুইটাতে কল দিবেন। আপাতত এটা খোলা আছে, কোনো কারণে যদি আপনার এমন মনে হয় যে কথা শোনা যাচ্ছে না বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে এই নাম্বারে কল দিবেন, ঠিক আছে? বা স্ক্রিন শেয়ার হচ্ছে না, তখন এই নাম্বারে কল দিবেন। আর যদি কোনো কারণে তারপরও এমন হয় যে কারেন্ট চলে গেছে, আমি জয়েন করতে পারছি না, দেখবেন সর্বোচ্চ 5 মিনিট বা 7 মিনিট, আমি হয়তো বা কি করব, আমার ফোন দিয়ে জয়েন করব, ফোন দিয়ে জয়েন করে ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? আর যদি একান্তই না নেওয়া যায়, তাহলেও জানিয়ে দিব যে আজকে আর ক্লাস নেওয়া যাচ্ছে না। তাহলে এই জিনিসটা, যেহেতু এখন কারেন্ট যায়, এটা কখনোই আগে দরকার হয়নি, বাট ইদানিং যেহেতু কারেন্ট অনেক যায়, তাই আমি আগেই বলে দিলাম এই বিষয়টা। আচ্ছা, মোটামুটি 158 জন, এই যে বলেছিলাম, এই যে 158 জন হয়ে গেছে অলরেডি, আপনাদের জয়েন করেছেন। আচ্ছা, এখন আসি আমাদের মূল যে জিনিসটা, সেটাই আসি। সবাই, আপনারা যারা ক্লাসে আছেন, সবাই এই গ্রুপটার সাথে আপনারা পরিচিত। এখানে 231 জন মেম্বার আছেন, ঠিক আছে? 231 জন মেম্বার, এটা আপনার সবাই এই গ্রুপের সাথে জয়েন করেছেন। কিছু মানুষ আছেন যারা এখনো জয়েন হতে পারেন এই গ্রুপে, বাট আপনারা কি হয়তোবা লিংক পেয়েছেন, ঠিক আছে? ক্লাসের লিংক পেয়েছেন, বাট গ্রুপে জয়েন হতে পারেনি। ফার্স্ট যেটা করবেন, আপনি হয়তোবা জয়েন হয়ে আছেন, আপনি জানেন না, আপনি হয়তোবা জয়েন আছেন বাট আপনি জানেন না। এই যে এই ডিআইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এইটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন। ডিআইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 546, এটা আপনি আপনার এই সার্চ বক্সে, এখানে যে সার্চ বক্স আছে, এখানে লিখবেন, লিখে সার্চ করবেন, দেখবেন আপনার গ্রুপটা চলে আসছে। তারপরও একান্ত কয়েকজন ব্যক্তি আছেন যারা এইটা সম্পর্কে অবগত হবেন না, ঠিক আছে? যারা কি হবে, যে হয়তোবা তারপর আপনি নাই, এখানে পান নাই, তারা যেটা করবেন, আপনি একটা নাম্বারে বিকাশে টাকা পেমেন্ট করেছেন, সেই নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন, ভাই আমি গ্রুপে জয়েন হতে পারি নাই। আপনি তাকে ফোন দিয়ে যখন এটা বলবেন, সে আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দিবে, ঠিক আছে? এটা ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি ব্যক্তিদের বিষয়ে আসি, সবার সবার বিষয়ে আসি। প্রথমে আমরা আপনাদের কিছু কমন যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলো দেখি, যে আপনাদের কমন যে কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু দেখার চেষ্টা করি। এক নাম্বার যেটা থাকে, ক্লাসের ভিডিও কি দেয়া হবে, এইটা আপনাদের এক নাম্বার কোশ্চেন থাকে। তাহলে এক নাম্বার কোশ্চেনের অ্যান্সার, যে হ্যাঁ ক্লাসের ভিডিও দেয়া হবে। অলরেডি যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, একটা ডেমো ভিডিও দেওয়া আছে, এই যে আপনাদের ক্লাস ভিডিও, এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এখানে যখন শো মোড দিলাম, সি মোড দিলাম, তখন এখানে একটা দেখেন লিঙ্ক দেয়া আছে, এখানে একটা লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনি আপনার ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এইখানে 1 নাম্বার ভিডিও, 2 নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিও, 4 নাম্বার ভিডিও, এভাবে আস্তে আস্তে যেতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আসলে এই যে ব্যাচ 546, আপনাদের যত ভিডিও আছে আপনি এখানে পেয়ে যাবেন, যত ভিডিও আছে এখানে পেয়ে যাবেন। আর শর্টকাটে কাজ করতে চাইলে কি করতে পারেন, এটাকে বুকমার্ক করে রাখতে পারেন, এটাকে এখানে স্টার একটা চিহ্ন দিবেন, দেওয়ার পর বুকমার্ক করে রাখবেন, ডান দিয়ে দিবেন, আপনার এটা বুকমার্ক হয়ে থাকবে, ঠিক আছে? এটা বুকমার্ক হয়ে কোথায় থাকবে, এই যে এখানে অল বুকমার্ক যেখানে আছে এখানে থাকবে। বাট আমার এটা এখানে আসেনি, আমার এটা এই টাইপিং এর মধ্যে আগেই সেট করা ছিল, তাই টাইপিং এ আসছে। এই যে এখানে 546, ক্লিক করলাম, এখানে চলে আসলাম। তাহলে এখানে এটা কি করবেন, সবাই বুকমার্ক করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার জন্য, তাহলে ক্লাস ভিডিও এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে চাইলে কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চাইলে এখানে আপনাদের শুধু, শুধু আপনাদের, এখানে অন্য কাউকে না, ঠিক আছে? শুধু আপনাদের ক্লাসের ভিডিও, বা আপনাদের ব্যাচে যারা আছেন বা অন্য ব্যাচে যারা আছে, তারা শুধু এই চ্যানেলে আছে। তাহলে কি, এটা শুধু আপনাদের ডিআইটি ব্যাচের জন্যই, এখানে কোনো কিছু দরকারি যদি কোনো কিছু থাকে বা কিছু আসে, তাহলে সেই জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে চ্যানেলের লিংক আমি দিয়ে দিলাম, এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চ্যানেল লিংকটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আপনি চ্যানেল লিংকটা পেয়ে যাবেন।
তাহলে এখানে আপনি কি করবেন, আসবেন, এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ক্লাসের ভিডিও, আবারও বলছি, ক্লাসের ভিডিও আপনি এই গ্রুপে আসছেন, এই প্লে লিস্টে পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের একটা সাপোর্ট ক্লাস হয়, সাপোর্ট একটা ক্লাস হয়, সাপোর্ট ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া হয়নি, এটা আমি আজকে একটু পর দিয়ে দিব। বাট এটা কেমন থাকে সেটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে যদি আসি একটু, 545 ব্যাচ এটা, আপনাদের 46 নাম্বার ব্যাচ। এই যে সাপোর্ট, এই ধরনের একটা পোস্ট হবে, এই ধরনের ছবি থাকতে পারে বা অন্য ছবিও থাকতে পারে। তাহলে এখানে আসবেন, এইখানে এই যে সাপোর্ট ক্লাসের লিংক, এখানে ক্লিক করে সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক আছে, সাপোর্ট ক্লাসে এখানে ক্লিক করে জয়েন করতে পারবেন। ক্লাস হবে 7টা থেকে 7টা 45, এই টাইম পর্যন্ত আপনার সাপোর্ট হবে, প্রতিদিন শুক্রবার বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে এটুকু আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনাদের একটা আরেকটা জিনিস, যেটা ওই যে কোশ্চেন থাকতো যে সাপোর্ট ক্লাস হবে নাকি, সেটাও বুঝতে পারলেন যে সাপোর্ট ক্লাস হবে। ক্লাসের ভিডিও কোথায় পাবেন, দেখছি যে ফেসবুক গ্রুপে পাবো আমরা। এরপর সাপোর্ট ক্লাসের লিংক, এটাও দেখলাম কোথায় পাওয়া যাবে। এই আমাদের এই যে 546 নাম্বার যে ব্যাচটা আছে, এই 546 নাম্বার ব্যাচে এইরকম একটা পোস্ট করে দেওয়া হবে, ওইখানে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে আমি 546 নাম্বার ব্যাচে চলে আসলাম। এরপর কোর্স মডিউল কোথায় পাবো, কোর্স মডিউল এই ব্যাচেই, এই যে এই গ্রুপেই পাবেন। এই যে এখনই আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি কোর্স মডিউল, যে আমাদের কি কি শিখবো আমরা সেই বিষয়টা আমরা দিয়ে দিচ্ছি। দেন একটু, এই যে ওকে, কোর্স মডিউল দিয়ে দিলাম। এটা একটু পরে আমরা দেখবো, এখানে আমরা কি কি দেখবো না দেখবো এটা একটু পাশে রাখি, এটা পাশে রাখলাম, একটু পরে আমরা দেখবো আর কি। আচ্ছা, কি কি দেখবো এটা একটু পরেই দেখবো। আচ্ছা, এরপরে অন্য সময়ে দুই একজন থাকবেন যারা বলতে চাইবেন যে অন্য সময় ক্লাস করতে চাই, এই জাতীয় যাদের সমস্যা হবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এই যে এই 2টা নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই হবে। এই যে আপনাদের গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটার, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানেই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই 2টা নাম্বারে কল করে জানালেই হবে যে আপনি কখন, যদি অন্য কোনো টাইমে হয় ওনাদের সাথে যোগাযোগ করবেন, তাহলেই হবে, ওনারা আপনার ব্যবস্থা করে দিবে। এরপর একটা ক্লাস, একটা জিনিস থাকে যে আপনারা ফার্স্ট ক্লাসে অনেকে কোশ্চেন করে বসেন যে ভাইয়া ফাইবার দেখানো হবে নাকি, আপওয়ার্ক দেখানো হবে নাকি, বিভিন্ন জিনিস কোশ্চেন করেন আপনারা আর কি। তাহলে হ্যাঁ, দেখানো হবে, তাই এটা নিয়েও কোনো টেনশনে কিছু নেই। যেই ক্লাসের টপিক ওই রিলেটেড টপিক গুলাতেই কোশ্চেন করবেন, তাহলে যেটা ভালো হবে যে আপনাদের বিষয়টা বোঝানো ইজি হবে। ঠিক আছে, বোঝানো ইজি হবে এবং অন্যদেরও কোনো ডিস্টার্ব হবে না। তারপর যদি একান্ত কারো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, পার্সোনালি সাপোর্ট ক্লাসে এসে বলতে পারেন বা অন্যভাবেও বলতে পারেন। তখন আপনাদের প্রয়োজনে আমাদের ওই ধরনের, যেমন এই যে আমাদের তো ব্যাচের অভাব নেই, 542 আছে, 43 আছে, 41 আছে, 40 আছে, 38 আছে, 37 আছে। হ্যাঁ, একটা টপিক বুঝছেন না, ওদের এখানে তো সব ক্লাস করা আছে, ওদের একটা ভিডিও দিয়েও আপনাকে হেল্প করানো যাবে। ঠিক আছে, তেমনি আপনি যেটা করবেন যে, হ্যাঁ, ক্লাস টপিকে থাকবেন, টপিকের বাইরে কোশ্চেন থাকতে পারে, সেটা কি সাপোর্ট ক্লাসে, অথবা যে ভাইয়া ওই টপিকটা বুঝছি না, ওদের একটা ক্লাসের ভিডিও দিয়ে দেন, অন্য যে কোনো ক্লাসে একটা ভিডিও দিয়ে দেন, হ্যাঁ, তাদের ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যাই নেই। আচ্ছা, ফেসবুক অ্যাডস কিভাবে চালাবো, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসেই বা সেকেন্ড ক্লাসে একটা কোশ্চেন চলে আসে। তো এটা হচ্ছে দেখবেন ফেসবুক অ্যাড নিয়ে আমাদের কয়টা ক্লাস থাকবে, ফেসবুক অ্যাড নিয়ে আমাদের 8টা ক্লাস থাকবে। ঠিক আছে, 8 ক্লাস, তাহলে কি 8টা ক্লাস ফেসবুকের উপরেই থাকবে। তাহলে কি ফেসবুক অ্যাডস আমরা দেখবো হয়তোবা 4 নাম্বার 5 নাম্বার ক্লাসেই হয়তোবা আমাদের চলে আসবে। ঠিক আছে, বা 6 7 নাম্বার ক্লাসে, এটা ডিপেন্ড করবে যে আমরা কোনটা আগে দেখবো, কোন টপিকটা আগে দেখবো, কোন টপিকটা পরে দেখবো, এটার উপরে। আচ্ছা, আরেকটা কমন জিনিস হচ্ছে আমি নতুন, আমি কিছু পারি না। এটা হচ্ছে আমাদের অনেকের একটা কমন কোশ্চেন থাকে যে আমি নতুন, আমি কিছু পারি না। আচ্ছা, এই ক্ষেত্রেও আপনি টেনশন নিবেন না, যে কোনো সমস্যা নেই, আপনি পারবেন। ঠিক আছে, এখানে যারা আছে 10 জন থেকে 15 জন ভাইয়া আছে যারা আগে থেকে জেনে আসছে, কিছু জানে বা দুই একটা কোর্স করে আসছে, তাদের কোর্স করা দরকারও ছিল। তারা হয়তোবা বিবিএ এমবিএ করছে, তাদের একটা সার্টিফিকেটও দরকার। ঠিক আছে, তাদের দরকার, তারা বিভিন্নভাবে জানে। ঠিক আছে, তাহলে এরকমের কয়েকজন আছে,
তারা জানে, বাট বাকি আপনারা নতুন, তাহলে আপনি কোনো টেনশন করবেন না। জাস্ট একটু ক্লাস কন্টিনিউ করেন, খাতা কলম নিয়ে বসবেন, দেখবেন, যেটা বুঝতে পারবেন না সেটা নিয়ে কোশ্চেন করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে মোবাইল দিয়ে কি কাজ করা যাবে নাকি, এখানে একদম জিনিস যেটা যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন, বাট একটু কষ্ট হয়ে যাবে। এখানে যেটা বিষয়, আজকে আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, হয়তো বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, ঠিক আছে? তাহলে এখানে আজকে আমরা বললাম আজকে আমাদের কম্পিউটারটা কেনা সম্ভব না, আমাদের হয়তো বা এটা কিনতে আরো টাইম লাগবে, হয়তো বা 2 মাস 3 মাস টাইম লাগতে পারে, বা কারো এমন আছে 6 মাসও লাগতে পারে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না, ক্লাস করতে থাকেন, দেখতে থাকেন, আহ একটু যখন টাকা ম্যানেজ হয়ে যাবে তখন কিনে ফেলবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা একটু কোর্স মডিউলটা দেখি। আচ্ছা, এতক্ষণ যেই বিষয়গুলো বুঝালাম, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি একটু সবাই বলবেন। ওই যে যেটা বলেছিলাম 170-80 হয়ে যাবে, 189 জন আপনারা জয়েন করেছেন, এই যে 189, 189 জন আপনারা জয়েন করেছেন। আচ্ছা, একটু আমি আনমিউট করে দিচ্ছি, কারো এইটুক বিষয় বুঝতে পেরেছেন নাকি একটু জানাবেন। দাঁড়ান একটা মিনিট, আমি আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি। আর ফার্স্ট ক্লাস একটা জিনিস বলে দিই, ফার্স্ট ক্লাস অনেকের ভিডিও অন আছে, পরের ক্লাসগুলোতে হয়তো বা ভিডিও অফ করেও দিতে পারি, আর যদি আজকেও আপনারা মনে করেন যে ভিডিও অফ করে দিলে ভালো হয় তাহলে আমাকে জানাবেন, আমি ভিডিও প্রয়োজনে অফ করে দিব। আচ্ছা, জি, সবাই সব বিষয় বুঝতে পেরেছেন নাকি একটু জানাবেন। জি ভাই, স্যার জি আমরা স্যার। কি ভিডিও জি ডাউনলোড করে নিতে বুঝতে পারবো? পেরেছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি জি, ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি জি ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি। এ ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া আচ্ছা সব আচ্ছা বুঝতে পারছি। ভিডিও অফ আচ্ছা থাকলে ভালো হয়। জি ভাইয়া ভিডিও, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ ভিডিও বুঝতে পারছি স্যার। একজনের কাছ থেকে পেলাম। আচ্ছা থাক, ভিডিও থাক, যাদের অন আছে অন থাক, আমরা নেক্সট ক্লাস থেকে দরকার হলে করে দিব। আজকে যারা আছে সবাই থাকলো। আসসালামু আলাইকুম জি, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি সাপোর্টিং ক্লাসটা কি কন্টিনিউ হবে? জি, সাপোর্ট ক্লাস কন্টিনিউ হবে আহ, কয়টার দিকে হবে এটা? 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে। ও, আচ্ছা, আর যদি কোনো কারণে একটু আবার একটু সবাইকে মিউট করে দিচ্ছি, আবার একটু মিউট করে দিচ্ছি, দাঁড়ান। অনেকেই আনমিউট অবস্থায় আছেন, যারা নিজেরা করতে পারেন তারা নিজেরা করে ফেলেন, আর যারা পায় না তাদেরকে আমি করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। ওকে, ডান। আচ্ছা, আহ যদি কোনো কারণে সাপোর্ট ক্লাস কাজ না করে, এই লিঙ্কটা না কাজ করে, তাহলেও এই যে এই গ্রুপে যেই নাম্বারটা দেয়া আছে এখানে একটু যোগাযোগ করবেন, এই গ্রুপে যেই নাম্বার দেয়া আছে এখানে যোগাযোগ করবেন। একজন হ্যান্ড রেজ করেছেন, দুইজন হ্যান্ড রেজ করেছেন, আর কারো হ্যান্ড রেজ করার দরকার নেই, আমরা দুইটা কোশ্চেন নিয়ে নিই। জি, সুমাপু আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলেন। সুমাপু আনমিউট, আপনার কথা শোনা যাচ্ছে না সুমাপু। আচ্ছা, হয়তো বা আপনার কোনো ঝামেলা আছে, কথা শোনা যাচ্ছে না, আপনি আবার পরে একটু চেষ্টা করেন, আপাতত আমরা আমরা ক্লাসে চলে যাই। এনামুল ভাইয়া, দাগাদাগি না করি, এই যে দাগাদাগি করছেন একটু মুছতে একটু ঝামেলা হয় আর কি, এনামুল ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা ক্লাসে কি কি টপিক দেখব সেই জিনিসটা একটু দেখি, ক্লাসে কি কি টপিক দেখব আমাদের। এগুলার ধরেন ক্লাস নাম্বার দেয়া আছে, এইটা ক্লাস নাম্বার দেয়া আছে, হয়তো বা আগে পিছে হতে পারে। ধরেন এই 2 নাম্বার 3 নাম্বার যেই ক্লাসটা আছে এটার আগে হয়তো বা আরেকটা ক্লাস হতে পারে, এই ধরনের টপিক আগে পিছে হতে পারে, বাট টপিক এগুলোই থাকবে। তাহলে আমরা ক্যানভা, ঠিক আছে, ক্যানভা নিয়ে আমরা ক্লাস করব। একটা টপিক তাহলে কি হলো, ক্যানভা, খাতায় নোট করে রাখতে পারেন, একটা টপিক হচ্ছে ক্যানভা। 2 নাম্বার একটা টপিক যেটা নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা নিয়ে আমরা ক্লাস করব, এটা হচ্ছে 2 নাম্বার টপিক। 3 নাম্বার যেই টপিক নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে, এটা পরেও যেতে পারে, ঠিক আছে, টপিক আগে পরে হতে পারে, বাট টপিকগুলো রেখে রেখে রাখেন, আমরা ইউটিউব নিয়ে ক্লাস করব আর কি, ইউটিউব নিয়ে ক্লাস করব। তারপর ইউটিউবের উপরে আমরা 3টা ক্লাস করব, ঠিক আছে, 3টা ক্লাস আমাদের ইউটিউবের উপরে থাকবে। তারপর হচ্ছে আমরা একটা ভিডিও এডিটিং টুলস নিয়ে ক্লাস করব, ভিডিও এডিটিং টুলস, ঠিক আছে, কিভাবে ভিডিও এডিট করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা একটা মার্কেট প্লেস দেখতে পারি, মার্কেট প্লেস নিয়ে আমাদের টপিক থাকবে, পাশে কি কি মার্কেট প্লেস লিখে রাখতে পারেন।
ফাইবার লেখেন। কি কি মার্কেট প্লেস লিখবেন? ফাইবার লিখবেন, তারপর লিখবেন হচ্ছে freelancer.com, এরপর লিখবেন আপওয়ার্ক। এই তিনটা মার্কেট প্লেস আমরা দেখব। খাতার ভিতর লিখে রাখেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। এখানে এই টপিকগুলো আছে, যেমন এই 8 9 নাম্বার ক্লাসে ফাইবার আছে, তারপর এগুলো আগে পরে হবে আর কি। এই যে ফেসবুক নিয়ে এই যে 8টা ক্লাস আছে। তারপর হচ্ছে এখানে লিঙ্কডইন নিয়ে আমরা ক্লাস করব, লিঙ্কডইন, ঠিক আছে, লিঙ্কডইনের 2টা ক্লাস হবে আমাদের। তারপরে যে freelancer.com, এটা নিয়ে ক্লাস হবে। এবং এখানে লেখা নাই আর কি, আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে, ঠিক আছে, আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে। এরপর আপওয়ার্কের পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপওয়ার্কের পাশাপাশি আমরা আরো কিছু কাজ দেখব, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা ক্লাস করতে করতে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে বলে রাখলাম, বাট এটা হচ্ছে আমরা এই টপিকের মধ্যে নেই, আমাদের টপিকের মধ্যে নেই, বাট এগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা কোর্স মডিউল দেখলাম যে আমরা কি কি দেখবো আর কি, টপিকগুলো দেখলাম। আশা করি সবাই লিখে নিছেন, আর এটা তো গ্রুপেও দেয়া আছে, গ্রুপ থেকেও পেয়ে যাবেন। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, জি, আমি একটু আনমিউট করি। আহ জি, আনমিউট করার অপশন দিয়েছি, আব্দুল্লাহ ভাইয়া, আব্দুল্লাহ তারেক ভাইয়া, জি, কোশ্চেন করে ফেলেন ভাইয়া। ডক্টর এফডি আব্দুল্লাহ তারেক ভাইয়া, আপনি চাইলে আনমিউট হয়ে কোশ্চেন করতে পারবেন, আপনাকে অপশন দিয়েছি। আচ্ছা, রুবেল আহমেদ ভাইয়া কোশ্চেন করতে পারবেন, হ্যান্ড রাইজ করেছিলেন রুবেল আহমেদ ভাইয়া। এবং ফয়সাল হোসেন ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি, জি। রুবেল হোসেন ভাই, জি, কোশ্চেন করে ফেলেন। আচ্ছা, ফয়সাল ভাই হোসেন ভাইয়া, জি বলেন ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমাদের সফটওয়্যার গুলো পাবো কোথায়, যেগুলো সফটওয়্যার ফি দেওয়ার কথা ছিল? আচ্ছা, ওকে, এই বিষয়ে আসছি ভাইয়া। আচ্ছা, এরপর কোশ্চেন আগে নিয়ে নিই। রুবেল আহমেদ ভাইয়া বা ডক- আব্দুল্লাহ তারেক ভাইয়া, জি। জি জি, আমি পরে ক্লাসে পরে জয়েন করছি, আগে শুনতে পাইনি। আচ্ছা, আপনি ভাইয়া ভিডিওটা দেখে নেবেন, তাহলেই হবে ভাইয়া, আর ক্লাসে আচ্ছা ভিডিও দেয়া থাকবে। ভিডিও কোথায় দেওয়া থাকবে সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া। জি জি, থ্যাংক আহ, ইউ। রুবেল আহমেদ ভাইয়া তো কোশ্চেন করেছিলেন। এরপর ইউনুস ভাইয়া এবং নাজমুল বিন্দু ভাইয়া, জি, আপনার ছেলে আনমিউট হতে পারবেন। এবং আসসালামু আলাইকুম। অনর বিআরপি, জি। আচ্ছা, আমাদের মিনহাজ স্যারের আমি প্রথম ক্লাসটা যা করেছিলাম, মানে তখন আমাদের পেইড ছিল না। তো তখন তিনি বললেন যে আমাদের প্যাসিভ ইনকাম নিয়ে ক্লাসের বেশ কিছু বিস্তারিত আলোচনা থাকবে, এবং উনি আমাদের একটা ডেডলাইন দিয়েছিলেন যে 15 ডেজ এর মধ্যে হয়তো বা আমরা আর্নিং এ চলে যাব, মানে 11। উই রিলেটেড, এআই রিলেটেড কি কোনো ক্লাস হচ্ছে আপনাদের? না, মিনহাজ স্যার তো আমাদের প্রি ক্লাস যেটা ছিল হ্যাঁ, ওইখানে ওইটা উনি, ওইটা ডেডিকেটেড ভাবে আলাদা একটা ফ্রি ক্লাস হয় না? ফ্রি ক্লাসে, হ্যাঁ উনি ফ্রি ক্লাসেই বলেছিল যে আমাদের যে এই কোর্স প্ল্যানে যেটা থাকবে হচ্ছে যে আমাদের হ্যাঁ, প্যাসিভ এই ইনকাম বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে আর কি, আমাদের কিভাবে আমরা বিভিন্ন ভাবে বিল্ডিং এর আর্নিং একটা করতে পারি, ওইগুলা বিষয়ে আহ, থাকবে আর কি। আমরা মার্কেট প্লেস যেহেতু দেখবো, প্ল্যানও দিয়েছিলেন। হ্যাঁ, মার্কেট প্লেস যেহেতু দেখবো, মার্কেট প্লেসের বাইরে থেকেও আমরা কিছু জিনিস দেখবো আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া। এরপর হচ্ছে আর দুইজন যারা ছিলেন তারা চাইলে কোশ্চেন করতে পারেন জি, আমি আপনাদের। ইউনুস খন্দকার জি বলছিলাম। জি জি ভাইয়া, আসসালামু বলেন ভাইয়া। আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার যে আসসালাম। এখানে আমাদের যে অপশন ছিল মোবাইল ইউজাররা, যেটা আপনি বলছেন অ্যান্ড্রয়েডে করতে পারে বা একটু ডিফারেন্ট। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে অ্যাপেল ইউজার বা আমি যদি ল্যাপটপে ম্যাকবুকে কি ইজি কিনা এটা অফার করা বা কাজ করাটা। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, ওকে। এরপর হচ্ছে আর দুজন আছে, ওনাদের কাছ থেকে আমি রেসপন্স পাচ্ছি না। ওকে, ঠিক আছে, আমি হ্যালো। আপাতত, জি, অনর, জি, বলেন ভাইয়া। জি ভাই, জি, বলেন। গ্রুপটা কি করা যায় না আমাদের জন্য? তাহলে সকলে একটা গ্রুপে থাকতাম, তো অনেক সময় নেট। আচ্ছা, ওকে ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। এক হচ্ছে যে গ্রুপের বিষয়টা বলেছেন, গ্রুপে কিছু ঝামেলা থাকে, যে কারণে আমাদের একটাই গ্রুপ, এর বাইরে আর কোনো গ্রুপ করা হয় না। মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এতে কিছু ঝামেলা থাকে। হোয়াটসঅ্যাপে যেমন আপুদের নাম্বারগুলো চলে আসে, আবার যেহেতু মেসেঞ্জার গ্রুপেও এরকম অনেক ঝামেলা হয়, আর কেউই চায় না ঝামেলার ভিতর জড়াতে আর কি। আচ্ছা, এরপর 2 নাম্বার যেটা হচ্ছে, এইটা হচ্ছে আমরা
ধরেন টুলস কোথায় পাবো, টুলস রিলেটেড একটা ওই যে পোস্ট আপনাদের দেয়া থাকবে, টুলস রিলেটেড একটা পোস্ট আপনাদের দেয়া থাকবে। আমি একটু এটা তো ইয়া গ্রুপ, আমি 545-এ আসি, তাহলে একটু তাড়াতাড়ি পাবো। টুলস রিলেটেড এরকম একটা পোস্ট করা থাকবে, ওইখান থেকে আপনারা টুলস এর বিষয়ে জানতে পারবেন। এটা এখনো মনে হয় দেওয়া হয় নাই, 542-এ যাই, একটু দেরি হবে এটা দিতে, একটু দেরি হবে। এই যে 542-এ যদি আসি, এই যে 542, এই যে টুলস রিলেটেড এরকম একটা পোস্ট করা হবে আর কি, এরকম একটা টুলস রিলেটেড একটা পোস্ট করা হবে। আচ্ছা, তারপর ম্যাক বা আদার্স জিনিস দিয়ে করা যাবে নাকি ভাইয়া? ম্যাক, ম্যাক দিয়ে তার মানে যেটা দিয়ে করেন আপনি, অবশ্যই গুগল ইউজ করেন, গুগল ইউজ করলে আপনি করতে পারবেন। বাট ফোন দিয়ে যেটা হবে যে একটু করতে সমস্যা হয়, আইফোন দিয়েও যদি করেন আপনি গুগল দিয়ে, গুগল ক্রোমে যান, ফেসবুক যান, ওইটা কোনো বিষয় না, ওইটা দিয়ে কোনো সমস্যা হবে না। বাট হচ্ছে কি, যেটা কি যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যারা করবেন, পিসি বা ল্যাপটপ দিয়ে না, যারা অনলি ফোন দিয়ে করবেন তাদের জন্য একটু জাস্ট দেখা যায় যে কাজটা আমি 10 মিনিটে করতে পারতাম সেটা করতে হয়তো বা আমার 15 মিনিট লাগবে, ঠিক আছে, বা কিছু অপশন আমি কম পাবো, এই জাতীয় জিনিস এটাই। বা অপশনটা এক জায়গায় ছিল, এটা আরেক জায়গায় থাকবে, আর কিছুই না আর কি। আর ক্লাস ভিডিও একজন ভাইয়া লেটে জয়েন করেছিলেন, তার ক্ষেত্রে এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ক্লাস ভিডিও এখানে পেয়ে যাবেন, ক্লাস ভিডিও এখানে পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে এই মডিউল অনুসারে আগাবো, ঠিক আছে, কোর্স মডিউলে, ঠিক আছে, যেই টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো ধরে আগাবো। আর এর বাইরেও আমরা কিছু জিনিস দেখবো কিভাবে আরো বিভিন্ন ভাবে আর্নিং এর করা যায়। এটা আমরা ক্লাসে যখন আগাতে থাকবো তখনই এইগুলো আমরা বুঝতে থাকবো, ঠিক আছে, ক্লাসে আগাতে থাকবো আর বিষয়গুলো ক্লিয়ার হতে থাকবো। আচ্ছা, এখন তাহলে আমরা আজকের ক্লাসের টপিকে চলে যাই। আজকের ক্লাসের টপিকটা একটু বড় হবে, কারণ অলরেডি কিন্তু আমাদের অনেক টাইম চলে গেছে। আচ্ছা, তাহলে আজকের টপিকে আমরা চলে যাই। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে আমরা কি ক্যানভা নিয়ে একটা আমাদের ক্লাস ছিল, সেই ক্লাসটা আজকে আমরা করব আর কি। আচ্ছা, এই ক্লাসটা এই ক্যানভা নিয়ে যে আমাদের যে ক্লাসটা, ক্যানভা নিয়ে আমরা কেন করব, ক্যানভার কাজটা কেন করব, বা এটা দিয়ে কি উপকার পাওয়া যায়, সেই বিষয়টা একটু যদি বলি। ক্যানভা দিয়ে আমরা, ক্যানভা হচ্ছে একটা ডিজাইন করার জন্য একটা, এটার অ্যাপও আছে, এটার সফটওয়্যারও আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা টুলস, ইমেজ এডিটিং প্লাস ভিডিও এডিটিং করা হয় এটা দিয়ে। এটা ভিডিওটাও করা যায়, এমন না যে ভিডিও করা যায় না, প্রেজেন্টেশন করা যায়, অনেক কাজ এটা দিয়ে করা যায়। আমরা কাজগুলো দেখবো কি কি করা যায় না করা যায়, কিছু কাজ আমরা দেখবো আর কি। এইটা মূলত যেটা করা হয় যে আপনার ডিজাইন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এইটাই কেন, ক্যানভাটাই কেন, এইটা একটা বিষয় যে ক্যানভাই কেন, ক্যানভা দিয়ে আমরা কেন করব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখছি, আমাদের জন্য একটা টুলস দরকার, যেটা হচ্ছে যেটা দিয়ে আমরা খুব সহজে আমরা আমাদের কাজ করার জন্য যেই ইমেজগুলা তৈরি করা প্রয়োজন সেটা যেন খুব ইজিতে আমরা করতে পারি। আমরা চাইলে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারি, কিন্তু সেগুলো দিয়ে হবে কি, আমার 1.5-2 মাস সময়, 3 মাস সময় লেগে যাবে ওই টুলস শিখতে আমার। তাহলে 3 মাস সময় দিয়ে শিখে দেখা যাবে আমি যেই আউটপুটটা পাবো, আমি ক্যানভা দিয়ে প্লাস আরো কিছু এআই টুলস দিয়ে আমি খুব সহজে আমি সেই সেম, অনেকটা ওইটার কাছাকাছি না, বাট আমার কাজ করার জন্য যেইটুক দরকার আমি পেয়ে যাব, ঠিক আছে। এবং হ্যাঁ, তারপরে যদি আমার ডেডিকেটেড ভাবে আরো অ্যাডভান্স লেভেলে কাজ দরকার হয়, তখন আমি গ্রাফিক্স ডিজাইনের সাহায্য নিব, অথবা নিজেও চাইলে গ্রাফিক ডিজাইন শিখতে পারি, আমাদের গ্রাফিক ডিজাইনের উপরেও আলাদা কোর্স আছে, তাহলে ওইখানেও আমরা কিন্তু এটা দেখতে পারি। তাহলে আমরা ক্যানভাতে যেহেতু আমরা সহজে কাজগুলো করতে পারি, তাই কি আমরা ক্যানভার হেল্প নিব আর কি। তাহলে এটা দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা যদি একটু দেখি, আমাদের ফোনেই বিভিন্ন ভিডিও এডিটিং এবং ইমেজ এডিটিং এর টুলস আছে, এইটা সেম একইভাবে কাজ করে, ঠিক আছে, খুব বেশি কঠিন না, দেখলেই পারবেন। তাহলে আমরা একটু ইনকগনিটো মুডে চলে যাই, Ctrl+Shift+N দিয়ে। এখন আমরা ক্যানভা লিখে সার্চ করব, এখানে ক্যানভা লিখে সার্চ করব, ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করলে আমাদের সামনে এই একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, এই একটা ইন্টারফেস আসবে। এখন আমরা ক্যানভাতে কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার কি করতে হবে, জাস্ট এখানে আসবো আমি,
আসার পর এখানে সাইন আপ দিব, এখানে সাইন আপ দিব। এখানে সাইন আপ দিলে ও আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু অপশন দিবে, ঠিক আছে, কিছু অপশন দিবে। যেমন এখানে কন্টিনিউ উইথ গুগল আছে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, আরো কিছু অপশন দিচ্ছে। যদি আমি কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে তাহলে এখানে দিই, তাহলে আমাকে আরো কিছু অপশন দিয়ে দিয়েছে। তাহলে আমি এইগুলো অপশনের মাধ্যমে কি করতে পারবো, আমি ক্যানভাতে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আমরা যদি কন্টিনিউ উইথ ইমেইলটা দিয়ে দিই, এই যে কন্টিনিউ উইথ ইমেইল, তাহলে আমাকে কি করতে হবে, একটা ইমেইল দিতে হবে। তাহলে আমি এখানে একটা ইমেইল দিয়ে দিচ্ছি, ইমেইল দিয়ে দিচ্ছি, এখানে কন্টিনিউ দিয়ে দিব, কন্টিনিউ। আচ্ছা, আমার ইমেইলে একটা কোড চলে যাবে। আমি যদি এখানে একটু আসি, আমার ইমেইলে একটা কোড চলে যাবে। এই যে আমার এখানে একটা কোড চলে আসছে, এই যে এখানে একটা কোড চলে আসছে। এই কোডটা আমি এখানে দিব, এই কোডটা আমি এখানে দিব। এই যে কোডটা এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এই যে আমাকে নিয়ে আসছে ক্যানভাতে। আপনার হয়তোবা এইভাবে আসবে না, আমার এখানে কিছু কাজ করা ছিল, তাই এইভাবে আসছে। এটা হচ্ছে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং আপনি যদি চান ক্যানভার পেইডটা নিতে, যেটা বলেছে আমাদের এখান থেকে দেওয়া হবে টুলস, আমাদের এখান থেকে এই টুলসটা দেওয়া হবে, তাহলে এই টুলসটা আপনি কিছুদিন পর পাবেন, এখন পাবেন না। বাট ফ্রিতেই আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন। এবং আপনার যেই সব জায়গায় ঝামেলা হবে সেই জায়গাগুলো কি করব আমি দেখিয়ে দিব, যেন আপনি এই ঝামেলাগুলোতে না পড়েন, ঠিক আছে। যেই কাজগুলো আপনি ধরেন ক্যানভাতে কোনো একটা কাজ করতে পারছেন না, আপনি অল্টারনেটিভ যেই ওয়েটা আছে আমি সেই ওয়েটা দেখাই দিব, ঠিক আছে। তাহলে এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে এখানে আসলাম। আসার পর এখন আমরা যদি ডিজাইন করতে চাই, আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা আমরা ডিজাইনটা করব, ঠিক আছে। আচ্ছা, আমি একটু এখানে চলে আসি, এআইডি থেকে বাদ দিয়ে আমি এআইডি তে একটু আসি। এখানে ক্যানভাতে চলে আসি, ক্যানভা লিখে সার্চ করি, এখানে ক্যানভাতে চলে আসবো। আচ্ছা, আসার পর আমার সামনে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি ভিতরে গেলে ওই অপশনগুলো পেয়ে যাব। আমি এখান থেকে ক্রিয়েটে আসবো, এখানে যে অপশনগুলো আছে আমি কি করব, এগুলো আমি সবই পেয়ে যাব সামনে। তাহলে এখানে আমি ক্রিয়েটে দিব, ঠিক আছে, ক্রিয়েটে দিব। সরি, আমি এইটা চলে আসছি, ইনকগনিটোটা, ইনকগনিটোটা কেটে দেই, আমি এইটা আসি সরাসরি। আচ্ছা, তাহলে আমার কি কাজ এখানে, বিভিন্ন আমি ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখানে ক্রিয়েটে আসব, ক্রিয়েটে আসার পর এখানে আমি কি ডিজাইন করতে চাই সেইটা লিখে সার্চ করলেও হবে। আমি যদি কোনো কিছু যেই ডিজাইনটা করতে চাই এখানে সার্চ করলে আমি সেই ডিজাইনটা পেয়ে যাব। আচ্ছা, যদি আমি প্রেজেন্টেশন বানাতে চাই, এখানে প্রেজেন্টেশন আছে। যদি আমি সোশ্যাল মিডিয়ার জন্য কোনো পোস্ট বানাতে চাই, সোশ্যাল মিডিয়ার জন্য এখানে সোশ্যাল মিডিয়াতে আসব। আসার পর আমি যেই প্ল্যাটফর্মের জন্য বানাতে চাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, ইউটিউব, আমি এখানে পেয়ে যাবো। ধরেন ইউটিউবের একটা থাম্বনেইল বানাতে চাই, এখানে আসবো। আসার পর এখানে ইউটিউব থাম্বনেইল দিলেই আমাকে এখানে নিয়ে চলে আসবে, আমি এখান থেকে ইউটিউবের একটা থাম্বনেইল বানাতে পারবো। আচ্ছা, এরপর যদি আসি, ধরেন আমার এগুলো দরকার না, আমার অন্য কিছু দরকার। ফটো এডিটর আছে, তারপর এখান থেকে ভিডিওস আছে, ঠিক আছে, ডক ফাইল আছে, হোয়াইট বোর্ড আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওয়েবসাইট যদি এখান থেকে ওয়েবসাইটও বানানো যায়, ঠিক আছে। আবার কাস্টম সাইজ, আমি কাস্টম সাইজও নিতে পারবো এখান থেকে। কাস্টম সাইজ আমার যদি নির্দিষ্ট একটা সাইজ জানা থাকে যে আমার ডিজাইনটা এত বাই এত হবে, তাহলে আমি সেটাও নিতে পারি। আমরা মূলত কিসের সাথে পরিচিত থাকি, ইঞ্চি, সেন্টিমিটার, এগুলোর সাথে পরিচিত থাকি। বাট ইমেজ এডিটের জন্য বেশি, তার মানে ইঞ্চি সব জায়গায় তো আমরা ইঞ্চি ইউজ করি না, করি। ধরেন আমরা জমির যদি মাপতে চাই, জমির ক্ষেত্রে আমরা কি ইঞ্চি ইউজ করি, ইঞ্চি ইউজ করি না, আমরা কি ইউজ করি, কোন কথাটি ইউজ করি, শতাংশ বা কাঠা, ঠিক না। এরপর আমরা যদি ফ্ল্যাট কিনতে যাই, তখন আমরা কি কথাটি বেশি ইউজ করি, আমরা ইউজ করি কোনটা, যে এটা কত স্কোয়ার ফিট, ঠিক না। আর এখানে যেটা আছে ইমেজের জন্য সবচেয়ে বেশি যে কথাটি ব্যবহার হয় সেটা হচ্ছে পিক্সেল,
ঠিক আছে, এটা হচ্ছে পিএক্স দেওয়া। আপনি ইঞ্চিতে মাপ নিতে পারবেন চাইলে, যদি আপনি ইঞ্চিতে মাপ নিতে চান যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমার একটা ছবি হোক, ঠিক আছে, আপনি চান 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ছবি, এখানে 10 ইঞ্চি দিয়ে দেন, এখানে হাইট 10 ইঞ্চি দিয়ে দিচ্ছেন। আপনি এইভাবে ডিজাইন করতে পারেন, অথবা আপনি যদি চাচ্ছেন এখন না এইটা আমি কনভার্ট করে আমি পিক্সেলে নিয়ে যাব, তাহলে এখানে চলে আসেন, পিক্সেলে চলে আসেন, ঠিক আছে, যে 960 বাই 960 পিক্সেল, তাহলে এখানে এভাবে দিয়েও আপনি ডিজাইনটা করতে পারবেন। তাহলে আমরা একটা 1080 বাই 1080 একটা পিক্সেল নিয়ে নিই, একটা 80 পিক্সেল নিয়ে নিই, ক্রিয়েটে ডিজাইন দিয়ে দিই। আচ্ছা, একটা 1 পিক্সেল এটা খুবই ছোট হয়, ঠিক আছে, এই জন্য যদি আমরা 1 পিক্সেল নেই বা এরকম পিক্সেল ছোট হয়ে যায়, তাহলে দেখা যাবে ওই ইমেজটাই আসবে না। পিক্সেলটা আসলে ওই যে আমরা অনেক আগে ফোন ব্যবহার করতাম, ঠিক আছে, ফোন ব্যবহার করার সময়, দাঁড়ান আমি একটা ছবি যদি আপলোড করে দেখাই এখানে। ধরেন আমরা যখন ওই যে অনেক আগে অনেক ফোনে এখনো দেখায় বিষয়টা, আপনার ফোনটা যখন ওই যে জুম করতে থাকবেন, তখন দেখবেন ছবিটা একটা সময় এরকমের আস্তে আস্তে বড় হতে হতে এরকমের একটা একটা শুধু ডট দেখা যায়, একটা একটা ডট দেখা যায়, ঠিক আছে, এরকমের একটা একটা ডট দেখা যায়, এই যে একটা একটা ছোট ছোট একটা ডট দেখা যায়। তো এই যে এক একটা ঘরে এগুলোকে এক একটা পিক্সেল বলছে। তা আমরা যেই সাইজটা নিচ্ছি সেটা সাইজটা হচ্ছে কি 1080 বাই 1080 পিক্সেল, এরকমের 1000, এইভাবে কি এইভাবে 1080 পিক্সেল, এইভাবে 1080 পিক্সেল, এই সাইজটা আমরা নিয়েছি। তাহলে আমাদের এই সাইজটা নেওয়া শেষ। নেওয়ার পরে এখানে আমরা ডিজাইন করতে চাই, এখানে আমরা কি করতে চাই, ডিজাইন করতে চাই। তাহলে আমরা যদি একটু আসি, এখানে একটু আসি, ধরেন একটা ডিজাইনে কি কি জিনিস থাকে, একটা ডিজাইনে কি কি জিনিস থাকে, এখানে আমরা আরেকটা যদি সাইজ নিয়ে নিই জাস্ট দেখার জন্য, একটা ডিজাইনে যদি যাই, এই একটা ডিজাইন নেই, তারপর আরেকটা ডিজাইন নেই, এখানে আরেকটা টেমপ্লেট থেকে আরেকটা টেমপ্লেট নেই, এখানে আরেকটা টেমপ্লেট নিলাম, যদি আরেকটা টেমপ্লেট নেই, ধরেন ঈদ অফার, যদি এখানে সার্চ দিই, টেমপ্লেটে আসবো, সার্চ দিব, ধরেন ঈদ অফার, ঈদ স্পেশাল অফার, সামনে আমাদের ঈদ আসছে, ঈদ স্পেশাল অফার, তারপর যদি আমি দেই, এই যে পহেলা বৈশাখ, সামনে পহেলা বৈশাখ আসছে, পয়লা বৈশাখের ডিজাইন, ঠিক আছে, এই যে পয়লা বৈশাখের বিভিন্ন ডিজাইন। তাহলে আচ্ছা, একটা দুইটা কোশ্চেন নিয়ে আসি, তারপর আমরা টপিক গুলাতে ঢুকি। দুই তিনজন হ্যান্ড রাইজ করেছেন, আর কেউ হ্যান্ড রাইজ করেন না, আমি জাস্ট দুইটা কোশ্চেন নিব, রুবেল আহমেদ ভাই এবং আনোয়ার পারভেজ। আমি পার্সিয়ালিটি করছি না যে পরের জনকে আগে দিব, এইটা আগে দিব। দুজন হ্যান্ড রাইজ উপরে দেখতে পাইলাম, সেইটার উপর থেকেই আপনাদের দেখাচ্ছি আর কি, যে কারোর সাথে তো আমার পার্সোনাল সম্পর্ক নেই, এই দুইটা উপরে আছে, তাই এই দুজনেরটাই দেখছি আর কি। রুবেল আহমেদ ভাইয়া জি, আনমিউট হয়ে কোশ্চেন করেন। রুবেল আহমেদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আনোয়ার পারভেজ ভাইয়ের কাছে চলে গেলাম, আনোয়ার পারভেজ ভাই আনমিউট হয়ে কোশ্চেন করেন। আনোয়ার পারভেজ ভাই আনমিউট হয়ে কোশ্চেন করেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার আসসালাম ভাইয়া। দুইটা প্রশ্ন ছিল। এক হচ্ছে আমি আমার যদি প্রয়োজন হয় আমি ফটোশপের সফটওয়্যার কি আমি আপনাদের কাছ থেকে পেতে পারি? যদি আমি ফটোশপ দিয়ে কাজ করতে চাই। অ্যাডোবি ফটোশপ, জি। আচ্ছা এটা পাওয়া যায়, কিভাবে বিভিন্ন টুলস পাবেন সেটা আমি প্রয়োজনে কোনো একটা ফাঁকে সাপোর্ট ক্লাসে এসে আমি দেখাই দিব না। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি কি আমাদের এই ক্লাস কি প্রতিদিন আপনি নিবেন? জি, এখন থেকে আমি যতগুলা ক্লাস হবে, ঠিক আছে, আমি নিব 500, আমি যে ব্যাচগুলো হয় মূলত আমিই নিই জি, আচ্ছা এখানে। ঠিক জি আছে। তাহলে সাপোর্ট ক্লাসে গেলে আমি ফটোশপের বিষয়ে আপনি জানতে পারবো আপনার কাছ থেকে। জি জি জি, ধন্যবাদ। জি, আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আর আর কোশ্চেনে গেলাম না, কারণ এত কোশ্চেন নিয়ে দেখা যাবে আমরা ক্লাস আগাতে পারবো না। আচ্ছা, ক্লাসের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এইটা একটু বাদ হয়ে গিয়েছিল, এটা একটু বলে দেই। ক্লাসের একটা জিনিস, আমাদের ক্লাসের টাইম এবং কিভাবে আমাদের ক্লাসটা হয় সেটা যদি একটু আমরা বলি। ক্লাস টাইম,
এটা মূলত 25 মিনিট আর কি, 25 মিনিট, 25 মিনিট। তা আমাদের দেখা যায় ক্লাস হয় কি এইভাবে টাইম ধরে আমার হয় না আর কি, ক্লাস দেখা যায় মাঝে মাঝে আরো বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট আর কি। তাহলে ফার্স্ট 5 মিনিট, 5 মিনিট এইটা হচ্ছে আপনার প্রিভিয়াস ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, কোশ্চেন থাকে, তাহলে আপনি এটা করতে পারেন যে কোনো কিছু বুঝতে পারেনি বা কোনো কিছুতে সমস্যা হয়েছে, আপনি প্রথম 5 মিনিটে এটা করতে পারেন। ওই বাকিরা জয়েন হতে হতে দেখা যায় হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে ফেলি। নেক্সট হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, এটা হচ্ছে আপনার আমাদের মূল যেই টপিক থাকবে সেই টপিকের উপর আমাদের ক্লাসটা থাকবে আর কি, 1 ঘন্টা 10 মিনিট। আর লাস্ট 10 মিনিট, ঠিক আছে, লাস্ট 10 মিনিট এই যে আমরা এই কাজটা করেছি, এখানে থেকে যদি কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো একটা সমস্যা হয়, তাহলে আপনি এখানে কোশ্চেন করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এর বাইরেও, ঠিক আছে, এই 1 ঘন্টা 10 মিনিটের ভিতর, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা হচ্ছে 2-3 বার আর কি দুই একটা করে কোশ্চেন নেই, ঠিক আছে। ধরেন আমরা কিছু সময় ধরেন 20 মিনিট বা 30 মিনিট পর একটা দুইটা কোশ্চেন নেই। এটা না নিলে হয় কি, ধরেন আপনার, আমি বলেই যাচ্ছি, আপনার হয়তো বা কোনো একটা বুঝতে পারছেন না, কোনো একটা সমস্যা হতে পারে, আপনার যেন কোশ্চেন করে সেই বিষয়গুলো বলতে পারেন। না হলে তো হবে কি, এটা তো আপনার রেকর্ড ক্লাস হয়ে গেল, ঠিক আছে, আমি তো তাহলে আগের ব্যাচেরই রেকর্ড ক্লাস আপনাদের দিয়ে দিতে পারতাম, তাহলে তো এটা লাইভ ক্লাস থাকতো না। এই কারণে আপনাদের কোশ্চেনের এই প্রথমে কোশ্চেন থাকবে এবং শেষে কোশ্চেন থাকবে, আর ক্লাসের মাঝখানে কিছু টপিক, হ্যাঁ, যে আপনারা বুঝতে পেরেছেন নাকি এই জাতীয় কিছু আপনারা কোশ্চেন অ্যান্সার নেই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 25 মিনিট 30 মিনিট পর পর আমরা কিছু এরকম কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে আমরা ক্লাস কিভাবে আগাই। আচ্ছা, তাহলে এবার আমরা চলে গেলাম আহ, আমাদের ক্লাসের আবার টপিকে, ক্যানভাতে। তাহলে আমরা যেটা দেখছিলাম যে আমরা একটা সাইজ নিয়ে নিয়েছি, এবার একটা ডিজাইন সম্পর্কে আমরা দেখছিলাম যে একটা ডিজাইনে মূলত কি কি থাকে। একটা ডিজাইনে লেখা থাকে, আপনার প্রোডাক্ট থাকে, এটা কি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। আপনি ডিজাইন বানাচ্ছেন, আপনি এমন হতে পারে আপনার ছবি, নিজের ছবি হতে পারে, এই দাগাদাগি করবেন না কেউ। আচ্ছা, আপনার নিজের ছবি হতে পারে বা অন্য কারো ছবি হতে পারে বা আপনার কোনো প্রোডাক্ট হতে পারে, এবং আবারও কিছু লেখা, এবং কিছু বক্সের ভিতরে কিছু লেখা যে এই প্রোডাক্টটা যেন বাই নাও টাও করে এই রকমের। আবার এইভাবে কিছু লেখা থাকবে। আবার এইখানেও দেখেন লেখা থাকে, ইমেজ থাকে, এখানে কিছু, এগুলাকে কিছু কি বলবো আমরা, কিছু এলিমেন্ট বলবো, কিছু এলিমেন্ট থাকে। আবারও যদি যাই দেখবো আমরা কিছু এলিমেন্ট পাবো, ঠিক আছে, কিছু এলিমেন্ট, এগুলোও এলিমেন্ট, এগুলোও এলিমেন্ট, কিছু লেখা পাবো, ঠিক আছে, কিছু লেখা পাবো, এই যে কিছু লেখা পাবো। এই জিনিসগুলাই তার মানে কি, একটা লেখা, একটা ডিজাইন কিসের সমন্বয় হচ্ছে, কিছু টেক্সটের সমন্বয়ে, কিছু এখানে কি থাকবে, টেক্সট থাকবে, কিছু এলিমেন্ট থাকবে, কিছু আপনার প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, কিছু প্রোডাক্ট থাকবে, এইগুলা সমন্বয়ে কি হয়, আমাদের একটা ডিজাইন হয়। আচ্ছা, এগুলা আবার কিছু কাস্টম শেপ নিতে পারেন, আবার নিজে আঁকতে পারেন, চাইলে আপনি নিজে আঁকাকিও করতে পারেন, কেউ যদি আঁকাকি পারেন, তাহলে এখানে ধরেন আপনি যদি আঁকাকি করতে চান, এখানে আপনি আঁকাকি করেও, এখানে তো কালারটা আমার রেড কালার, আমার অন্য কালার নিতে হবে আর কি। এই যে আপনি আঁকা কি করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে, আঁকা কি করে ডিজাইন করতে পারেন, কিছু শেপ দিয়ে ডিজাইন করতে পারেন, ঠিক আছে, কিছু ধরেন আপনি শেপ নিলেন, শেপ দিয়ে ডিজাইন করতে পারেন নিজের মতো করে। এই যে মারুফ ভাইয়া দাগাদাগি করবেন না, তো এইভাবে আপনি নিজেও কিছু ডিজাইন করতে পারেন। বাট আমরা এখানে মূলত যে যারা নিজেরা করতে পারেন তা তো নিজেরা করবেন। বাট আমরা এখানে কি করব, আমরা বিভিন্ন এলিমেন্ট পেয়ে যাব, সুন্দর সুন্দর এলিমেন্ট। সনি আপু দাগাদাগি করবেন না, এখানে অনেকেই আছেন খুব দাগাদাগি করতেছেন, দাগাদাগি করবেন না। ওকে, আমি মুছে দিলাম আবার। সামিয়া আপু আবারও দাগ দিয়েছেন। আচ্ছা, তাহলে এই ডিজাইনগুলো করে কিভাবে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা আসলাম, এখানে আসার পর আমরা একটা ডিজাইন করতে আছি, সেটা যে কোনো ডিজাইন হতে পারে। দাগাদাগি না করতে বলছি, দাগাদাগির বন্যা বসায় দিচ্ছে আর কি। আচ্ছা, তাহলে কি আমরা এখানে একটা ডিজাইনের জন্য আসছি, ধরেন আমরা একটা পহেলা বৈশাখ নিয়ে ডিজাইন করতে চাই। ডিজাইন করবো আমরা কোথায়, এই যে এখানে টেমপ্লেটে চলে আসবো। টেমপ্লেটে এসে আমরা ধরেন পহেলা বৈশাখ যদি লিখে সার্চ দিই,
তাহলে পয়লা বৈশাখে ডিজাইন আমার চলে আসবে। তার আগে টেক্সট কিভাবে নিয়ে আসে আমরা একটু দেখি। ওই যে ডিজাইনের টেক্সট থাকে, তাহলে আমরা টেক্সট কোথায় কিভাবে নিয়ে আসতে হয় সেটা একটু দেখি। এখানে দেখেন টেমপ্লেট একটা আছে, তারপর এলিমেন্ট আছে। টেমপ্লেটে আমরা একটু আগে দেখলাম আমরা যা ডিজাইন আমার দরকার আমি এখানে লিখে সার্চ করব, এগুলো চলে আসবে। যা লিখে সার্চ করব সব আমার এখানে চলে আসবে টেমপ্লেটে। এলিমেন্টে কি আসবে, আমার ওই যে যেই বিভিন্ন এলিমেন্ট, যে বিভিন্ন জিনিস দরকার হয় না ডিজাইনের মধ্যে যে দেখেছিলাম, এই যে বিভিন্ন এই যে এলিমেন্ট, ধরেন এই যে বিভিন্ন এলিমেন্ট, এই যে বিভিন্ন এলিমেন্ট, এগুলো আমরা কোথায় পেয়ে যাব, আমরা এই যে এলিমেন্ট সেকশনে এখানে পেয়ে যাব, এই এলিমেন্ট সেকশনে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট। ঠিক আছে, আমরা টেক্সট কিভাবে নিয়ে আসতে পারি, তাহলে এখানে আমরা টেক্সটে আসলাম। টেক্সটে আসার পর এখান থেকে আমরা এই যে টেক্সটে হেডিং টেক্সট নিতে পারি, টেক্সট বক্স নিতে পারি। একটা টেক্সট বক্স এখানে ক্লিক করলেই টেক্সট বক্স চলে আসবে। যদি সরাসরি আপনি কোনো হেডিং নিতে চান এখানে হেডিং এ দিবেন, এই দেখেন বড় করে একদম হেডিং আকারে আপনার লেখাগুলো আসবে। এই যে হেডিং আকারে লেখা চলে আসছে। যদি সাব হেডিং নেন, এই যে অ্যাড সাব হেডিং, সাব হেডিং চলে আসলো। এবং যদি আপনি এর চাইতে ছোট লেখা নিতে চান তাহলে এখানে দিবেন, এই লেখা চলে আসলো। ঠিক আছে, এখন এখানে আমরা যেটা করব আমরা টেক্সটগুলো লিখবো। ঠিক আছে, এখানে আমরা টেক্সটগুলো লিখবো। তাহলে আমি যেই লেখাটা লিখতে চাই এখানে এখানে আসবো, এখানে আসলাম। আসার পর এই ফ্রন্টটা আমার পছন্দ হয়নি। এই যে এই যেটা ফ্রন্ট আমি বিভিন্ন ডিজাইনে দেখছি, ওইখানে অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট ইউজ করে। তাহলে এখানে আমি চাচ্ছি যে একটা ফ্রন্ট ইউজ করতে। তাহলে এটা কিভাবে করব, এখান থেকে আসবো, এখান থেকে এসে আমার এখানে যেই ফ্রন্টটা আমার পছন্দ আমি সেই ফ্রন্টটা আমি নিয়ে নিতে পারি। ঠিক আছে, আমার যেই ফ্রন্ট পছন্দ আমার এখানে সেই ফ্রন্টটা নিয়ে নিতে পারি। এই দেখেন এখানে সেই ফ্রন্টটা চলে আসছে। আচ্ছা, এরপরে লেখা যদি বড় ছোট করতে চাই এখান থেকে আমরা লেখা বড় ছোট করতে পারবো। এই যে লেখা যদি বড় ছোট করতে চাই এটা বড় ছোট করতে পারবো। আবার আমি যদি আসি এখান থেকে লেখাটা কালার করা প্রয়োজন, কালার করা প্রয়োজন, এখানে এসে আমি আমার লেখার কালার চেঞ্জ করতে পারবো। এখানে এসে লেখার কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, লেখার কালার চেঞ্জ করতে পারবো। আবার এখানে যদি আসি লেখাটা যদি বোল্ড করতে চাই এখানে যদি আসবো, এই যে লেখাটা যদি চিকন হয়ে আছে না, লেখাটা যদি বোল্ড করতে চাই সিলেক্ট করে দিব, এই যে এখানে বোল্ড, এই যে লেখাটা বোল্ড হয়ে গেছে। আবার যদি বোল্ড উঠিয়ে দিতে চাই এখানে বোল্ডটা উঠিয়ে দিব। এবং ইতালিক করতে চাইলে ইতালিক, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন, এই যে লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এখানে দেয়াই আছে লেখাটা কেমন হবে, এবং লেখার মাঝখান দিয়ে যদি একটা দাগ দিয়ে দিতে চাই এই যে লেখাটা সিলেক্ট করে এই যে মাঝখানে একটা দাগ দিয়ে দিতে পারি। এরপর এখানে কেজ আছে, লেখাটা যদি সব আপার কেস করে দিতে চাই এই যে সব আপার কেস। আবার যদি চাই একটা আপার কেস থাক বাদ বাকি লোয়ার কেস থাক, এভাবে লোয়ার কেস করে দিতে পারি। আচ্ছা, তার মানে আমরা টেক্সট বুঝলাম। এবং এখানে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলো যাওয়ার আগে আমরা কিন্তু খুব ছোট্ট একটা কাজ করছি, খুব ছোট্ট একটা কাজ করছি। আমরা কি করলাম, প্রথমে প্রথমে এখান থেকে টেমপ্লেটে আমরা কি কি পাই সেই জিনিসগুলো দেখলাম, এলিমেন্টে কি কি পাই সেই জিনিসটা দেখলাম, টেক্সটে কি কি জিনিস পাই সেটা দেখলাম। ঠিক আছে, টেক্সটে কিভাবে এবং টেক্সট কিভাবে আনতে হয় এবং এটা কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। ঠিক আছে, টেক্সটে কিভাবে আনতে হয় সেই জিনিসটা দেখলাম। একটু সবাইকে আনমিউট করে দিচ্ছি, বলবেন যে এইটুক বিষয় সবাই ক্লিয়ার নাকি। সবাই আনমিউট হয়ে অ্যান্সারটা দিবেন, তারপর আমি আবার মিউট করে দিব। সবাই অ্যান্সার চাচ্ছি, সবাই একটু বলবেন যে যতটুক দেখালাম এই ছোট জিনিসটুক সবাই বুঝতে পেরেছেন নাকি। জি, জি সবাই একটু বুঝতে অ্যান্সার পারছি। করবেন। ইনশাল্লাহ বুঝতে পারছি। জি ভাইয়া মোটামুটি ক্লিয়ার clear। স্যার বুঝতে করে পেরেছি। দিলে সুবিধা হয়। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ওকে। ভাই স্যার এটা একটা কি একটা প্রশ্ন করতে চাই। ইমেজের কোথা থেকে মানে কাজটা কিসের করতেছি আর কি, এটা কি প্রেজেন্টেশন এডুকেশন মানে ফটো এডিটর মানে কোন? আচ্ছা, আমি বলে দিচ্ছি ভাইয়া। আবার একটু সবাইকে মিউট করে দিলাম। ওকে, মোটামুটি অ্যান্সার আসছে, যে সবাই বুঝতে পারছি। আচ্ছা, এইখানে ভাই একটা কোশ্চেন করেছে ভাই, এটা মূলত আমরা কি কাজ করছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা কোনো ডিজাইন করছি না, আমরা কিন্তু ডিজাইন করছি না কোনো। ঠিক আছে, আমরা ডিজাইন করছি না, আমরা কিছুই করছি না। আমি যদি এখানে কাস্টম ডিজাইন করতে চাই আমরা ডিজাইন করতে পারবো। তার আগে আমাদের যেই ডিজাইনের ক্ষেত্রে যেই তিনটা জিনিস দরকার ছিল
সেই জিনিসটা হচ্ছে কি, আমার টেক্সট দরকার ছিল, এলিমেন্ট দরকার ছিল, আর কি দরকার ছিল আমার কিছু এই যে টেক্সট, এই যে যে এলিমেন্ট পাইলাম, টেক্সট পেলাম। আমরা মূলত টেক্সট নিয়ে কাজ করছি, এবং টেক্সটের মধ্যে আর কি কি থাকবে, ডিজাইনের মধ্যে এলিমেন্ট থাকবে এবং আমার নিজের প্রোডাক্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্ট কিভাবে আনতে হয় সেটা একটু পরে দেখবো। প্রথমে যেহেতু আমার টেক্সট ব্যবহারে আমরা টেক্সটটা দেখছি, ঠিক আছে, এখানে আমরা মূলত টেক্সট নিয়ে কাজ করছি, কোনো ডিজাইন না, জাস্ট টেক্সটের কিভাবে আনতে হয়, কিভাবে কাজ করতে হয় টেক্সটটা। এইবার কিভাবে আমার ডিজাইনে বসাবো এটা আমরা এর পরে, একটু পরেই আমরা দেখবো। আপনাদের হোমওয়ার্ক দেয়া থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক দেয়া থাকবে, তখন হচ্ছে আপনারা এটা বুঝতে পারবেন আর কি, যে আপনাদের কি কি কাজ দেওয়া থাকবে। দাগাদাগি করবেন, এমনি আশরাফুল ভাইয়া দাগাদাগি করছেন, দাগাদাগি করবেন আশরাফুল ভাইয়া। তাহলে আমরা মোটামুটি টেক্সট কিভাবে আনতে হয় সেটা বুঝলাম, টেক্সট কিভাবে আমরা ডিজাইনে আনবো। এবং এর পাশাপাশিও কিছু জিনিস আছে, যেমন টেক্সটটা আমরা যদি আনি, এইখানে এই টেক্সটটা তো নিয়ে আসলাম, এটা বোল্ড করে দিলাম। আমার লেখাটা এটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। আবার কিছু লেখালেখি করি, কিছু লেখালেখি করি, এই যে লেখালেখি করলাম। লেখালেখি করার পর দেখেন লেখাগুলো মাঝখান থেকে হচ্ছে, বাট আমার তো মাঝখান থেকে না, আমার হয়তো বা ডান সাইড থেকে লেখাগুলো প্রয়োজন। কি করব, এই যে এখানে আসবো, এই যে সব ডান সাইডে করে দিব, লেখাগুলো এখন সব ডান সাইড হয়ে গেছে। আবার যদি মনে হয় না আমার লেখাগুলো মিডল থেকে হবে, তাহলে এই লেখাগুলো সিলেক্ট করে আমি এটা মিডল করে দিব, মিডল। আবার যদি আরবি লেখা যেরকমের হয় একদম রাইট সাইড থেকে নিতে চাই, রাইট সাইডেও করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারবো। যদি আমার প্রয়োজন হয় যে বোল্ড করা, ঠিক আছে, প্রত্যেকটা বোল্ড না তো বুলেট পয়েন্ট দেওয়া, এখান থেকে আমরা বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং এই লেখার মাঝখানে যদি আমার গ্যাপ দরকার হয়, যে আমার লেখাগুলোর একটা প্যারা থেকে আরেকটা প্যারা গ্যাপ থাকবে, এখান থেকে আমরা গ্যাপগুলো দিয়ে দিতে পারি। এই যে লেটার স্পেসিং, আমরা লেটার স্পেসিং দিয়ে দিতে পারি। আর লাইন স্পেস যদি দিতে চাই, এখান থেকে লাইনও স্পেস দিয়ে দিতে পারি, ঠিক আছে, এইগুলা। তাহলে লেখার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দরকার হয়, আমরা এই জিনিসগুলো দেখলাম। এইবার হচ্ছে আমরা একটা ডিজাইনে চলে যাব এবং আমরা ডিজাইনটা করব, ঠিক আছে। এখন আমরা একটা ডিজাইনে যাব এবং ডিজাইনটা করব। আচ্ছা, তাহলে এখানে একটা ডিজাইন করব, এবং আপনাদের 1 নাম্বার হোমওয়ার্ক যেটা থাকবে সেটা এখন আমরা করব আর কি। 1 নাম্বার হোমওয়ার্ক আমি এখানে লিখে দিচ্ছি, আপনাদের 1 নাম্বার হোমওয়ার্ক যেটা থাকবে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। জি, 1 নাম্বার হোমওয়ার্ক আপনাদের এটা থাকবে, ঠিক আছে, 1 নাম্বার হোমওয়ার্ক এটা থাকবে। আচ্ছা, হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন না করবেন সেটা দেখাই দিচ্ছি, এবং কিভাবে ডিজাইন তো একটু পরেই দেখবো, হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে এখানে একটা পোস্ট থাকবে আপনাদের, এই যে 1 নাম্বার, এই যে এখানে কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন। কমেন্ট বক্সে কি করবেন, আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন। ধরেন আমরা যদি 545 ব্যাচে চলে আসি, 545 ব্যাচে ধরেন তাদের যদি আমরা হোমওয়ার্কে আসি, এ দেখেন তারা তাদের হোমওয়ার্ক যে সাবমিট করেছে, এই যে এখানে যদি আসে, এই যে তারা, এই যে তাদের হোমওয়ার্ক সাবমিট করছে, এই যে শুভ নববর্ষ তারা আগেই করে ফেলছে। আচ্ছা, এই যে এখানে তারা তাদের হোমওয়ার্ক সাবমিট করছে। এখন আসলে কি আপনি এটা দেখে ডিজাইন মূলত আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা বাড়ে, ঠিক আছে। এখন আপনি কারো ডিজাইন, এই ভাইয়া আগে থেকে ডিজাইন করছে, তার ডিজাইনটা একরকম হবে, ডিজাইনের কনসেপ্ট তো এক একজনের এক এক রকম থাকে। এরা দেখা যাচ্ছে একদম নতুন, তাদের ডিজাইন এরকমের হয়েছে, ঠিক আছে। তা দেখা যায় এটা করতে করতে আস্তে আস্তে তাদের কোথায় কোথায় কারেকশন করতে হবে এটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে কি আপনারা সবাই আপনাদের হোমওয়ার্ক দেওয়ার সাবমিট করার চেষ্টা করবেন, যেমন ওনাদের বলে দিয়েছিলাম ওনাদের এখানে কোথায় ঝামেলাটা আছে, ঠিক আছে। তাহলে আপনারা চেষ্টা করবেন যে সবাই আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করার। তাহলে আমাদের 1 নাম্বার হোমওয়ার্কে আমরা চলে যাই, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা আমরা কিভাবে করব। তাহলে একদম শুরু থেকে যদি আসি, আমরা একটা ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করব। তাহলে আমরা একদম শুরু থেকে যদি আসি,
এখানে ক্রিয়েটে আসবো, ক্রিয়েটে আসার পর আমার এই যে সোশ্যাল মিডিয়াতে চলে আসবো, সোশ্যাল মিডিয়াতে চলে আসবো। সোশ্যাল মিডিয়াতে আসার পর এখান থেকে আমরা ফেসবুকে আসবো, ফেসবুক। ফেসবুকে আসার পর আমরা একটা পোস্ট ডিজাইন করতে যাচ্ছি, একটা পোস্ট যদি আসি, এই যে এটাকে একটু উপরে উঠায় নিই, এই যে এখানে ধরেন আপনি যেটা করতে চান, ফেসবুক স্টোরি বা ফেসবুক কাভার বা ফেসবুক ইভেন্ট কাভার, ঠিক আছে, আপনি যেটা করতে চান সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে এখানে আমাদের ফেসবুকে যেটা আমি নিতে চাই সেটা, অথবা আপনি কাস্টম সাইজ সেটা দিতে পারেন, একটা কাস্টম সাইজ 1080 বাই 1080, এটা ফেসবুকের জন্যই করব। এই সাইজটা নিয়ে দিব, কাস্টম সাইজে এসে 1080 × 1080 এটা লিখবেন। এটা একটা খাতায় নোট করে রাখেন, খাতায় লিখেন। আমরা যেই ডিজাইনটা করব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য, এখান থেকে আমি রেড মার্ক করে দিচ্ছি, কাস্টম সাইজে আসবেন, তারপর সাইজটা নেবেন 1080 × 1080। কিসে থাকবে ইউনিট? ইউনিট থাকবে পিক্সেলে। এবং এখানে ক্রিয়েট ডিজাইন দিবেন, ঠিক আছে, ক্রিয়েট ডিজাইন। তাহলে সাইজটা নিয়েছেন, কিভাবে কাজটা করবেন সেটা দেখিয়ে দিলাম। এখন এখানে ক্রিয়েট ডিজাইনে আসবেন, আসার পর এখন ডিজাইনটা আপনি ঈদ অফার করতে পারেন, অথবা শুভ নববর্ষ যেটা আপনি করতে চান করতে পারবেন। আমরা আপাতত ঈদ স্পেশাল অফার নিয়ে যদি কাজ করি, ঈদ অফার, ঈদ মোবারক লিখে সার্চ করলাম, সরি আমি ডিজাইনে টেমপ্লেটে যাব, এখানে টেমপ্লেট আসবো, ঈদ স্পেশাল অফারে চলে আসলাম। আসার পর ধরেন আমি এই ডিজাইনটা করতে চাই, এই ডিজাইনটা করতে চাই। আবার যদি আরেকটা ডিজাইন করতে চাই, ধরেন আরেকটা ডিজাইন যদি করতে চাই, এটা করতে চাই, ধরেন এই দুইটা ডিজাইন আমি করতে যাচ্ছি, কিভাবে করব? তাহলে প্রথম ডিজাইনটা করার জন্য আপনি এই টেমপ্লেটটা নিয়েছেন, নেওয়ার পর এরা কি করছে, এখানে একটা একটা জাস্ট শেপ নিয়ে আসছে, একটা শেপ নিয়ে আসছে। তাহলে আপনি যদি এখানে একটা শেপ নিয়ে আসতে চান, এই ধরনের একটা শেপ নিয়ে আসতে চান, আপনি এখানে এলিমেন্টে এসে শেপ নিয়ে আসতে পারবেন, শেপ থেকে সার্চ করবেন, আপনার সামনে অনেক শেপ চলে আসবে। এই যে আপনার সামনে অনেক শেপ চলে আসছে। তাহলে এখান থেকে আপনি কি করেন, এখান থেকে আপনি এই শেপটা নিয়ে নেন, এই যে এই শেপটা নিয়ে নেন, এই শেপটা নিয়ে নেন, এই শেপটা নিয়ে নেন। আচ্ছা, এখন এই কালারটা আমার দরকার, এই কালারটা আমি কিভাবে পেতে পারি? আমি এখানে সার্চ দিলেও কালারটা চলে আসবে, বাট এই কালারটা আমি অনেকভাবে নিতে পারি। এখানে যদি আসি, এই যে এই কালারটা ও ইউজ করেছে, এই যে এই কালারটা এখানে। এখন আমি যে কোনো জায়গা থেকে কালার নিয়ে আসতে পারি। আমি কি করব, এই কালারটা কোডটা আমি নিতে যাচ্ছি, এই কালারের কোডটাই আমি নিতে যাচ্ছি। বা ধরেন আমি এই ডিজাইনটা করব না, আমি এই কোডটা নিয়ে আসতে চাই, এই হলুদ কালারটা আমার হবে, এই হলুদ কালারটা। তাহলে আমি কি করব, এই যে এখানে দেখেন একটা পিক কালার আছে, আমি আবার দেখাই দিচ্ছি। আমি জানি আপনারা অনেকেই বুঝতে পারে নাই প্রথমবার, আমি আবার দেখাই দিব এটা। এখানে আসবেন, এই যে পিক কালার নিবেন, পিক কালার, এইটা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে যে কালারটা নিতে চান এই কালারটা ক্লিক করবেন, ঠিক আছে। আপনার এই কালার কোডটা কপি হয়ে গেছে, এই যে এই কালার কোডটা আপনি কি করছেন, কপি করে ফেলছেন। কন্ট্রোল যেটা আমি আগেটাই চলে যাই, এইখানে আমি এই কালারটা বসাবো। এখানে আসলাম, আসার পর এখানে আমি এই কালার লিখে সার্চ করব, এই যে এটা চলে আসছে, এই যে এই কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এইটা একটা ওয়ে গেল। আরেকটা কাজ করতে পারেন আপনি, এখান থেকে একটা এক্সটেনশন নিতে পারেন, গুগল ক্রোম থেকে একটা কি নিতে পারেন, একটা এক্সটেনশন নিতে পারেন। ও, এটা কিভাবে করেছিলাম আরেকবার বলেছিলাম, দেখাবো। এইখানে আসবেন, আসার পর এখানে আসবেন, এই কালারে আসবেন, কালারে আসার পর এখানে আসবেন, সরি, এই যে এখানে আসবেন, আসার পর এখানে আসলেন, এই কালারে আসলেন, এই কালার কোডটা কেটে দিলাম। দেওয়ার পর এই যে এই কালার কোডটা, এই দেখেন এখানে কোড দেওয়া আছে, এই যে নিচে যদি এখানে রাখেন কালার কোডটা দেওয়া আছে, এই যে এই কোডটা কপি করবেন, কপি করে সরাসরি এই কোডটাই কপি করছেন, কপি করে আপনি এই শেপটার উপরে আসবেন, আসার পর এইখানে এই কোডটা বসায় দিবেন, এই যে চলে আসছে, একদম সেম টু সেম কালার চলে আসছে। আর আরেকটা উপায় যেটা বলেছিলাম সেটা যদি করেন, তাহলে এখানে আসবেন,
এখানে আসার পর এখানে সার্চ করবেন, গুগল ক্রোমে এসে সার্চ করবেন কালার জিলা এক্সটেনশন, কালার জিলা এক্সটেনশন। এখানে আসার পর এই যে কালার জিলা, একটা খাতায় নোট করে নেন, কালার জিলা এক্সটেনশন, কালার জিলা এক্সটেনশন নোট করে নেন। এখানে আসার পর এখানে এটা আমার অ্যাড করা আছে, তাই আমি একটু রিমুভ করে দেই দেখানোর জন্য, এটা রিমুভ করে দিলাম। এখন কি করব, এটা আপনার এভাবে আসবে, কালাজিলা যখন এক্সটেনশন দিয়ে সার্চ করবেন, এটা অ্যাড টু ক্রোম করব, অ্যাড টু ক্রোম এবং অ্যাড এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই এক্সটেনশন বক্সের ভিতরে এটা অ্যাড হয়ে আছে, এটা এই যে পিন করে দিব, পিন করলে এটা এইভাবে আমার সামনে আসবে, পিন করলে এটা কি হবে, সামনে আসবে। পিন করে দিলাম, এই যেটা সামনে চলে আসছে। এখন আমার যেই কালার পছন্দ, আমি যদি একটু আসি কালার প্লেটে, কালার প্লেটে যদি আসি, এখানে আমি অনেক ধরনের কালার পাবো। ধরেন আমি কালার প্লেটে আসলাম, আসার পর আমি যদি রেডেরই অনেক রেড কালার প্লেট নিয়ে আসি, রেডেরই তো অনেক কালার আছে, ধরেন রেড কালার প্লেট নিয়ে আসলাম। দেখেন রেডের অনেক কালার আছে, এই দেখেন এই যে রেডের কতগুলা কালার আছে। আপনার এখন এই রেডেরই কোন কালারটা দরকার সেটা যদি আপনি চান, এই যে এখান থেকে আপনি আসবেন, এই কালার জিলাটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখান থেকে পিক কালার আউটসাইড ব্রাউজার, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটার উপরে রাখবেন। এই যে আমার এই কালারটা পছন্দ, এই কালারটার উপরে রাখলাম এবং একটা ক্লিক করব, কালারটা আমার কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমি এখন কি করব, এই যে এখানে আসব, এখানে আসব, এই লেখাটা বা যেই ইমেজে হোক যেখানেই হোক আমি জাস্ট এটা দিব, দেওয়ার পর এখানে কালারে আসব, কালারে আসার পর এই যে এখানে এই কালারটা দিয়ে দিব এবং এই কালারটা দিয়ে দিলাম, আমার ডিজাইনটা হয়ে গেছে এই কালারটা। আবার যদি আমি এখানে বসাতে চেতাম, এই যে এখানে এই ডিজাইনে বসাতে চেতাম, তাহলে এই যে এই লেখার উপরে যদি বসাতে চাই, বা এই যে এই বাইনাও যদি বসাতে চাই, বাইনাও একই কালার আছে তো আপনার একই রকম দেখতে লাগবে। যদি আমি এই হ্যাপি বার্থডের উপরে বসাই, এই যে হ্যাপি বার্থডের উপরে বসাই, এই যে সেম ভাবে এখানে আমি এটা বসায় দিব, হ্যাপি বার্থডে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কাজটা করে ফেলতে পারি কালার জিলা এক্সটেনশন দিয়ে। তার মানে কি, জাস্ট পিক কালার নিয়ে আমি করে ফেললাম। আচ্ছা, এক্সটেনশন অ্যাড কিভাবে করতে হয়, রিমুভ কিভাবে করতে হয়, এটা যদি বুঝতে পারেন তাহলে বলবেন জি ভাইয়া বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারেন বলবেন না ভাইয়া বুঝতে পারিনি, আমি প্রয়োজনে আরেকবার দেখাই দিব। আমি সবাইকে একটু আনমিউট করছি, সবাইকে একটু আনমিউট করছি। জি, আনমিউট হয়ে ভাইয়া বলতে বুঝতে পারেন পারছি। হ্যাঁ ভাইয়া সবাই। বুঝতে পারি নাই। না, বুঝতে ভাইয়া পারি নাই। বুঝতে পারিনি। আচ্ছা আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি অনেক অ্যান্সার পেলাম, বুঝতে পাইনি, তাহলে আমি আবার দেখে দিচ্ছি। আপনার নিজ দায়িত্বে আবার কি, আপনার একটু মিউট হয়ে যান, নিজ দায়িত্বে সবাই একটু মিউট হয়ে যান। আমি যারা আনমিউট আছে আমি মিউট করে দিচ্ছি, আপনার নিজ দায়িত্বে একটু মিউট হয়ে যান। বললে হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু আবার যাই, আমি বিষয়টা আবার একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, আমরা কালার জিলা এক্সটেনশনটা অ্যাড করব কিভাবে, আমরা গুগল ক্রোমে আসব, কালার জিলা এক্সটেনশন লিখে সার্চ দিব, অথবা অথবা এইখানে দেখেন উপরে থ্রি ডট আছে, থ্রি ডট, থ্রি ডট, এখানে একটা ক্লিক করব, এই যে উপরে থ্রি ডট একটা ক্লিক করব। এখানে এসে আমি কি করব, এই যে এক্সটেনশন আছে, এক্সটেনশনে এসে আমি ভিজিট ক্রোম স্টোর, এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে আসব। আসার পর আমার এখানে একটা সার্চ বক্স আছে, এখানে আমি কালার জিলা দেখে সার্চ করব, COLO আর কালার জিলা, কালার জিলা লিখে সার্চ করব। আমার কাছে এক্সটেনশনটা চলে আসবে, এই রিলেটেড যে এক্সটেনশন গুলো আছে এখানে চলে আসবে, এবং এইটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার অ্যাড করা ছিল, এই যে একটু আগে অ্যাড করেছি, এটা আমি কি করব, রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম। এখন এটা অ্যাড করার দরকার আমার,
আমি তো সার্চ করলে এটা আসবে, এখানে অ্যাড টু ক্রোম করে দিব, এই যে অ্যাড টু ক্রোম করে দিলাম, এবং অ্যাড এক্সটেনশন, এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন এটা এখানে নেই, এটা অ্যাক্টিভ করার জন্য আমি কি করব, এখান থেকে এই যে এটাকে এই যে জাস্ট একটা পিন করে দিব, এই তাহলে সামনে চলে আসবে, পিন করে দিলে সামনে সামনে আসলে আমার বেশ কিছু সুবিধা আছে। এই যে আমি পিন করে দিলাম। এখন আমি কি করব, আমার কালার দরকার, যে আমি কোন কালারটা আমি আমার ডিজাইনে অ্যাড করতে চাই। আমি যেই কালারটা ডিজাইনে অ্যাড করতে চাই সেটা আমি এখানে এই যে কালার জিলাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি কি করব, পিক কালার আউটসাইড ব্রাউজার এটা দিব। দেওয়ার পর আমি যেই কালারটা নিতে চাই, এই কালারটা নিতে আছে, এটার উপরে কি করব, একটা ক্লিক করব। এটার উপরে কি করব, একটা ক্লিক করব। কালারেরটার কোড কপি হয়ে গেছে। এখন আমি যেখানে ইউজ করতে চাই, যেখানে আমি ইউজ করতে চাই সেই লেখাটার উপরে আসব। আসার পর আমি এই যে কালারে আসব, কালারে আসার পর এখান থেকে কোডটা বসাই দিব, পেস্ট করে দিব, এবং এই কালারটা সিলেক্ট করে দিব। এই যে আমার এখানে চলে আসছে। আচ্ছা, এরপর যদি না বুঝতে পারেন একটু কষ্ট করে একবার ভিডিও দেখে দিবেন, আশা করি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি এটা নিয়ে আসলাম। এবার টেক্সট নিয়ে আসতে হবে। টেক্সট তো আমরা সবাই আনতে পারি, অলরেডি টেক্সট আনতে হবে কিভাবে, এখানে টেক্সট নিয়ে আসবো। টেক্সট নিয়ে আসার পর এখানে কি লিখতে চাই, নিউ শুজ লিখতে চাই। কপি করলাম, কপি করে এখানে আসবো, এখানে নিউ শুজ দিয়ে দিব, নিউ শুজ। কালার, কালার আমি আপাতত একটা আমার পছন্দ মতো দিয়ে দিলাম, কারণ একটা ধরেন আমি কালার পছন্দ মতো আপাতত দিয়ে দিলাম। এই যে একটা দিয়ে দিলাম, আমার উইটার মতো আপাতত রাখলাম না, কাজ তাড়াহুড়া করার জন্য এটা করলাম। এবং এখানে কি আছে, কালেকশন লেখা আছে, কালেকশন কপি করলাম। কপি করে এখন কালেকশন লেখাটা লিখবো। বারবার কপি পেস্ট করবেন, ডিজাইন নষ্ট হয়ে যাবে। বারবার কপি পেস্ট করবেন, ডিজাইন নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেটা করবেন, এই লেখাটাকে সিলেক্ট করবেন, এই লেখাটাকে সিলেক্ট করে এই যে এই বক্সটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে টান দিয়ে এটা নিচে নামাবেন, টান দিয়ে নিচে নামাবেন, এবং শিফট ধরে থাকবেন। তাহলে একই বরাবর নামবে, ডানেও যাবে না বাঁয়েও যাবে না, দিয়ে ছেড়ে দিব, এবং এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিব। তাহলে কি আমার লাইনটা একদম সোজা থাকবে, ডানেও যাবে না বাঁয়েও যাবে না। এইবার আমার এই একই ফরম্যাটে আমার আরো 10টা লাইন লেখা লাগতে পারে, আরো 10টা লাইন লেখা লাগতে পারে। তাহলে কি করব, কিবোর্ড দিয়ে শুধু কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি। এই যে কিবোর্ড দিয়ে শুধু কি করব, কন্ট্রোল ডি দিব, সরি, এই যে এটা নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট কিবোর্ডে এখন কন্ট্রোল ডি দিব। দেখেন এই যে কন্ট্রোল ডি দিচ্ছি, এই যে একই সিরিয়ালে আসছে, একটু ডানেও যাচ্ছে না একটু বাঁয়েও যাচ্ছে না। দরকার নেই আন্ডু দেওয়ার কথা, কন্ট্রোল জেড। বুঝতে অসুবিধা হয়েছে তাই বলে দিচ্ছি আবারও। এই যে একটা বক্স নিয়ে আসি, এই যে অল্টার, কিবোর্ডের অল্টার, এএলটি অল্টার, ঠিক আছে। অল্টারটা ধরবো, এই অল্টারটা ধরে, এই অল্টারটা ধরে টান দিয়ে নিচে নামাবো। তারপর কি করব, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি দিব, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে এটা অল্টার ধরে টান দিয়ে নিয়ে আসলাম, অল্টারের সাথে শিফট ধরে নিবেন, অল্টার প্লাস শিফট ধরে নিবেন, তাহলে যেটা হবে লাইন আঁকা বাঁকা হবে না। শিফট দিবেন তাহলে লাইন আঁকা বাঁকা হবে না। অল্টার এবং শিফট ধরে এটা টান দিয়ে নিচে নামালাম, এই যে নামালাম। এবার কিবোর্ডে কন্ট্রোল প্লাস ডি, এই যে হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এইবার আরেকটা জিনিস আছে, আমি যদি লেখাগুলো সব একসাথে সরাতে চাই, কি হলো, একটা সরলো। অথবা এইভাবে যদি আমি এটাকে একটু সরাই, লেখাগুলো সব সিলেক্ট অবস্থায় আছে, এই লেখাগুলোকে একটু আমি কালার চেঞ্জ করে নেই। সাদা কালার দিলেই একটা সমস্যা।
আচ্ছা, এবার আর সমস্যাটা হবে না। আমি চাইলে সবগুলা কি আমি চাচ্ছি সবগুলা যেন একসাথে সরে এবং একই জায়গায় থাকে। কি করতে পারি, টান দিয়ে, সরি, এই যে টান দিয়ে আমি কি করতে পারি, সবগুলো একসাথে সরাতে পারি। কিন্তু এটা যখন রাখবো তখন আবার সব কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এগুলো এই যে সরে যাচ্ছে, একটা যখন অ্যালাইন করতে যাচ্ছি সরে যাচ্ছে। তাহলে কি করতে পারি, আমি এগুলাকে সব কি করতে পারি, একসাথে গ্রুপ করে দিতে পারি। এইখানে ওই যে উপরে গ্রুপ লেখা আছে, এই দেখেন গ্রুপ, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস জি, জি, কন্ট্রোল প্লাস জি দিলে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এই যে গ্রুপ করে ফেললাম। এখন যেটা হবে, সবগুলো একসাথে সরবে এবং আমি ছেড়ে দিলেও আবার কি আলাদা হবে না। এই যে যে সব জায়গায় একসাথে যাবে। তাহলে কি আমার লেখাটা ডিজাইনটা ঠিক থাকবে। এখন এটাকে যদি আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ করতে চাই, এই লেখার উপরে যদি আসি, আসার পর এখানে দেখেন আনগ্রুপ অপশন আছে, এই যে আনগ্রুপ। এখন আবার সবগুলো আনগ্রুপ হয়ে গেছে, সিঙ্গেলে সিঙ্গেলে আমি সরাতে পারবো। এটা আমাদের অনেক কাজে লাগবে। একটু পরে আপনার কাজ করতে গেলে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যে কেন আমাদের এগুলো লাগে। আচ্ছা, তাহলে আমরা একটা ওই যে টেক্সট আনার দরকার ছিল, আমরা কি করলাম, একটা হেডিং নিয়ে আসছিলাম। হেডিং লিখে নিয়ে এসে আমি কি করলাম, এখানে নিউ শুজ দরকার ছিল, আমি নিউ শুজ নিয়ে আসলাম, কপি, এখানে এটা নিউ শুজ বসায় দিই, কন্ট্রোল ভি, নিউ শুজ, একটা কালার নিয়ে নিই, নিউ শুজ কালার নিয়ে নিলাম। এবার এখানে কি কালেকশন এবং এই এই লেখাটা থাকবে, কালেকশন একই মাপের, এবং পরে আর একটা লেখা থাকবে, এটা একটু ছোট লেখা হবে, ফ্রন্ট একটু ছোট হবে। এখানে আমি কালেকশন লেখাটা দিয়ে দিই, কালেকশন কপি, এই যে কালেকশন পেস্ট, এবং এটা আমি কি করে দিব, সাদা করে দিব লেখাটা, এটা একটু সাদা করে দিই, সাদা করে দিলাম। এবং এইটা নিউ শুজ, এটা কি থাকবে, এই স্পেশাল অফার, কপি করলাম, এই যে এটা স্পেশাল অফার দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, স্পেশাল অফার, লেখাটা ছোট হবে, লেখাটা এই যে ছোট করে দিই এখান থেকে, এই যে স্পেশাল অফার, লেখাটা ছোট করে দিব। এবং এই লেখাটাও কি হবে, আমার হচ্ছে সাদা হবে, সাদা করে দিলাম। এবং এটা কি করলাম, এই যে এই লেখাটাকে আমি একটু লেটার স্পেসিংটা বাড়ায় দিলাম, এই যে লেটার স্পেসিংটা একটু বাড়ায় দিলাম, স্পেশাল অফার। আচ্ছা, তাহলে আমার একটা ডিজাইনে এই জিনিসগুলো থাকে, আমি এই জিনিসগুলো নিয়ে আসলাম। তারপর কি থাকে, একটা প্রোডাক্টের একটা ইমেজ থাকে, ঠিক আছে, একটা প্রোডাক্টের ইমেজ। তাহলে আমি এই লেখাটাও নিয়ে আসি, এটাও নিয়ে আসি, কন্ট্রোল সি, এটা সরাসরি এখানে, এটা তো পারবো আমরা, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এবং লেখার অ্যালাইনমেন্ট, এটা কি করব, এটা হচ্ছে আমরা একদম রাইট অ্যালাইন দিয়ে দিব, এই যে রাইট অ্যালাইন দিয়ে দিলাম। এবং আমার একটা প্রোডাক্ট দরকার, প্রোডাক্ট, এখন আপনার একটা শু দরকার, এলিমেন্টে চলে আসেন, লিখে সার্চ দেন শু, শু লিখে সার্চ দেন। এখানে এই যে শু আছে, বাট এখানে তো এইটা শু তো আমরা নিতেই পারি, বাট এটা শু না, আমার তো আমার প্রোডাক্টের শু হবে, আমার দোকানের শু। তাহলে এখানে আমি একটু শু লিখে সার্চ দিই, শু লিখে সার্চ দিলাম, সরি। আচ্ছা, তাহলে আমার যে শু লিখে সার্চ দিলাম, আমার সামনে শু চলে আসছে, ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের শু, এখানে একটা দিলাম, দেওয়ার পর ছবিটা আমি ডাউনলোড করব। এইখানে দেখেন ছবিটা ডাউনলোড করব এবং ইউজ করব, ফরম্যাটটা কি আছে, AVIF, AVIF, এই ফরম্যাট কিন্তু আমরা ইউজ করতে পাই না ম্যাক্সিমাম জায়গায়। আমাদের ম্যাক্সিমাম জায়গায় ইউজ করতে কি হয়, কি জেপিইজি ফরম্যাট, ঠিক আছে, বা পিএনজি ফরম্যাট। তাহলে এটা তো আমরা ইউজ করতে পারছি না। তাহলে এটা ইউজ করলে কি করতে পারি আমরা, আমাদের যেন ডাউনলোড করার সুবিধার্থে আমরা একটা টুলস ইউজ করতে পারি, এক্সটেনশন, যেটার নাম হচ্ছে সেভ এস ইমেজ টাইপ। এটা একটা এক্সটেনশন, এক্সটেনশন লেগে সার্চ দিবেন, এটা চলে আসবে। এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন, আমার অ্যাড করা আছে। তাহলে অ্যাড করলে কি হবে, আপনার এখানে যখন আপনি সার্চ দিবেন, এখানে যখন রাইট ক্লিক করবেন, তখন এইরকম একটা বক্স চলে আসবে। এখানে যখন আসবেন তখন ও ফরম্যাট দিয়ে দিবে যে তুমি কোন ফরম্যাটে ডাউনলোড করতে যাচ্ছ, জেপিজি, পিএনজি নাকি ডাব্লিউপি। আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, সেভ এজ জেপিজি দিয়ে দিলাম, জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ইমেজে আসব,
আমাদের ইমেজে আসবো, আসার পর এখানে হচ্ছে আমরা আপলোডে আসবো, এই যে আপলোড, এই যে আপলোডে আসবো। আপলোডে আসার পর এই আপলোড ফাইলে যাব এবং ডাউনলোডে আসবো, এই ছবিটা আপলোড করে দিব। ওপেন, এই ছবিটা এখানে নিয়ে আসবো এবং ছবিটা দিয়ে দিব আমরা। কিন্তু দেখেন জিনিসটা কি হলো, এটা বিষয়টা কি গেল? তাহলে আমার ছবির উপরে যদি এরকমের চারকোণে একটা বক্স হয়ে ছবি আসে, তাহলে তো ডিজাইনটা একদম পুরো নষ্ট হয়ে গেল না? তাহলে এখন আমরা কি করব, আমাদের জন্য একটা অপশন আছে, এটা পেইড ভার্সনে আছে, বাট আপনারা তো পেইড নেই আপনার কাছে, আপনি কিভাবে করবেন? ঠিক না, আপনার তো পেইড নেই, আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে আপনি জাস্ট বিজি রিমুভার, যাদের পেইড থাকবে, পেইড কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব। এখানে বিজি রিমুভার একটা ক্লিক করবেন, এই যে রিমুভ হয়ে গেছে। তাহলে কি এখন জিনিসটা মোটামুটি আমার একটা সুন্দর একটা জিনিস হয়ে গেছে। এখন এটা আমরা চাইলে ইউজ করতে পারি, এবং এখানে একটা বাই নাও কথা ছিল, আমরা এখানে একটা বাই নাও কথা ইউজ করতে পারি। বাট এইটা আরেকটু ন্যাচারাল করার জন্য আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো একটু যাচ্ছি। আমরা এই ছবিটা দিয়ে একটা এডিট সেকশনে চলে আসবো, এডিট। এডিটে আসার পর আমরা যে কাজটা করব, এইখানে এই যে ফিল্টার, এখানে শ্যাডো অপশনে আসবো, এখানে শ্যাডো অপশনে আসবো, শ্যাডো। শ্যাডো অপশনে আসার পর এখানে আমরা বিভিন্ন ধরনের শ্যাডো পাই, যেমন গ্লো দিতে পারি, চারো সাইডে গ্লো হবে। ড্রপ শ্যাডো দিতে পারি, তাহলে এখানে একটা ড্রপ শ্যাডো হবে, এটা কতটুকু দূর পর্যন্ত যাবে সেটা চাইলে দিয়ে দিতে পারি। ড্রপ শ্যাডোটা কতটুকু অ্যাঙ্গেলে হবে, এই যে কেমন অ্যাঙ্গেল হবে সেটা চাইলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কেমন থাকবে, এখানে অ্যাঙ্গেলটা ডিসটেন্স দিয়ে দিতে পারি, যে কেমন ডিসটেন্সের ছবিটা হবে। এই যে অ্যাঙ্গেল, এই যে কেমন অ্যাঙ্গেল এবং ডিসটেন্সটা কেমন, এই ডিসটেন্সটা আমরা দিতে পারি। ঠিক আছে, ডিসটেন্সটা কেমন থাকবে এবং এটা কতটুক ব্লার থাকবে সেটা আমরা দিতে পারি, এটা হালকা ব্লার থাকবে নাকি কেমন ব্লার থাকবে সেটা আমরা দিয়ে দিতে পারি। এবং কালার, কালারও চাইলে চেঞ্জ করে দিতে পারি, ধরেন অন্য কালার দরকার, আমার কালো লাল দরকার, লাল। কিন্তু লালটা কিন্তু কখনোই ভালো লাগবে না, কারণ শ্যাডোটা কি একটু ব্ল্যাকই হয়, তাহলে এটা দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম। এইবার নিচে একটা কি করতে হবে, নিচে যদি একটা আমি শ্যাডো দিতে পারি, এরকম একটা শ্যাডো দিতে পারি, তাহলে আমি জিনিসটা আরেকটু সুন্দর হবে। আমি এখানে এলিমেন্টে আসবো এবং এখানে আমি শ্যাডো লিখে সার্চ করব, সার্কেল শ্যাডো, এই যে। এবং আমি এখান থেকে এই যে বিভিন্ন রেজাল্ট আসছে আমার, এখান থেকে আমি শ্যাডো সার্কেল, সার্কেল দিলাম, শো রেজাল্ট। আমার এগুলা খুব একটা সাথে যাচ্ছে না, আমার আরো অন্য কিছু দরকার। শ্যাডো, এখান থেকে আমি গ্রাফিক্স নিব, গ্রাফিক্স। এই যে আমার সামনে অনেক শ্যাডো আসছে, এই যে এইখান থেকে আমি এই শ্যাডোটা নিব, এই যে এই শ্যাডোটা, এটা তো এই ইমেজের উপরে আসবে, এই যে এই ইমেজের উপরে নিয়ে আসলাম। এই দেখেন, এইবার হচ্ছে আমার শ্যাডোটা একটু লাইনে আসছে। ঠিক আছে, এবার হচ্ছে আমার জিনিসটা একটু কি লাইনে আসছে। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করেন, এইটার যদি আমি ইয়াতে আসি, ট্রান্সপারেন্সি, প্রথমে আমি এই জিনিসটা এইভাবে না দেখা, এটা দিলে ভালো লাগবে, বাট আমি একটা জিনিস, অন্য একটা জিনিস দিয়ে দেখাই, আর একটু ডিপ কালার দিয়ে। এই দেখেন জিনিসটা কি হইলো, আমার জুতার উপরেই চলে আসছে, এই শ্যাডোটা আমার জুতার উপরে আসবে, তাহলে কি আপনার ডিজাইনটা সুন্দর লাগবে? আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর লাগবে না। তাহলে এইটাকে আমার কি করতে হবে, নিচে আনতে হবে এবং এই জুতাটাকে উপরে আনতে হবে। তাহলে এইটাকে আমি কিভাবে করব, এইটাকে নিচে কিভাবে নিব, এই যে এইটাকে নিচে কিভাবে নিব, তাহলে এটার জন্য আমি কি আসবো, এইটার এই যে রাইট বাটনে একটা ক্লিক করব, বা এই যে থ্রি ডট একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে আমার এই যে লেয়ার একটা অপশন আসবে, লেয়ার, লেয়ার থেকে এখানে সেন্ড টু ব্যাক করে দিব।
এই যে লেয়ার থেকে সেন্ড টু, এই যে লেয়ার থেকে আমার দুইটা চলে গেছে, সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিব, এই যে সেন্ড ব্যাকওয়ার্ড। এখন দেখেন আমার জুতাটা উপরে, এইটা নিচে, এইটা নিচে। আবার যদি এমন করেন যে আমার জুতাটা কি করব, পিছে পাঠাবো, এই যে আসেন, এই যে এখান থেকে লেয়ারে আসেন, সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দেন, এটা আবার উপরে চলে আসছে। আবার যদি এবার জুতাটাকে ধরে জুতাটা আগাতে চান, উপরে উঠাতে চান, যে কোনো এক পাশ থেকে গেলেই হবে। রাইট বাটনে ক্লিক করে এই যে লেয়ারে আসবেন, ব্রিং ফরওয়ার্ড, জুতাটা সামনে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আপনি এটাকে সুন্দরভাবে পিছে বা সামনে আনতে পারবেন। তাহলে কি এইভাবে আপনি একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে পারবেন। একটা গেল। আবার যদি আপনি অন্য ধরনের কাজ করেন, ঠিক আছে, ধরেন আরেকটা ডিজাইন করেন সেম ভাবে, এবার আমরা তাড়াতাড়ি করে ফেলবো। ধরেন এখানে টেমপ্লেট আসছেন, এবং আপনি যদি মনে করেন এখন অন্য কিছু ঈদ অফার নিয়ে কাজ করতে চান, এই যে ঈদ অফার আপনি নিছেন, তাহলে এখানে আপনার কিছু এলিমেন্ট আনতে হবে। এই এলিমেন্টের নামটা কোথায় পাবেন, একটা কোশ্চেন, এলিমেন্টের নাম কোথায় পাবেন? রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর ইনফোতে আসবেন, এই যে ইনফো, ইনফোতে আসলে এখান থেকে এলিমেন্টের নাম আপনি পেয়ে যাবেন। এই যে রমাদান, ঠিক আছে, এই যে এখানে আপনি পেয়ে যাবেন রমাদান, রমাদান বা ঈদ জমাদান, এগুলো লিখে সার্চ করলেও আসবে, এগুলো লিখেও সার্চ করলে আসবে। ঠিক আছে, এগুলো লিখেও সার্চ করলে এখানে জাস্ট এলিমেন্টে এসে রমাদান লিখে সার্চ করবেন, চলে আসবে। এই যে এখানে আসবো, সিওলে আসবো, বা ওই পুরা লেখাটা ঈদ স্পেশাল রমাদান লিখে সার্চ করলেও চলে আসবে। এই যে এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট এরকম পেয়ে যাবেন, বিভিন্ন এলিমেন্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে। আপনার যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে নেবেন। ওই টাইপ এলিমেন্ট চলে আসছে, এই যে তিনটার আছে, একটার আছে, বিভিন্ন জিনিসে চলে আসছে। তাহলে এখান থেকে আপনি এই জিনিসটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইবার একটা জিনিস, যে এইভাবে গোল ডিজাইন কিভাবে আনবেন, আপনার এখানে একটা ডিজাইন করবেন, গোল কিভাবে আনবেন। গোলটা আনার জন্য এখান থেকে একটা এলিমেন্টে আসবেন, আসার পর এখান থেকে একটা রাউন্ড শেপ নেবেন, রাউন্ড, শুধু শেপ দেখে লিখেও, ফ্রেম দেখে সার্চ দিলেও হবে, ফ্রেম, ফ্রেম দেখে সার্চ দিবেন, ফ্রেম, সরি এলিমেন্টে ছিলাম না, এই যে সিওল, এই যে ফ্রেম, এই যে এই ফ্রেমগুলো নিবেন, এই যে এখান থেকে এই ফ্রেমটা নিব। এবার আমার আপলোড করা যে ছবিটা ছিল, এই যে একটু আগে জুতা ছবিটা বা যে কোনো ছবি যেটা আমি আপলোড করেছিলাম, তখন এইটা আমি দিয়ে দিতে চাই, এই যে ফ্রেমে দিয়ে দিলাম, গোলে ছবিটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, টেক্সট বাঁকা করে কিভাবে, ধরেন আপনার টেক্সট বিভিন্ন সময় টেক্সট বাঁকা করা দরকার হতে পারে, টেক্সট বাঁকা করবেন কিভাবে, এই যে এখানে আসবেন, আসার পর এইখানে একটু যদি আসি আমরা, টেক্সটের আসলাম, আসার পর এই যে এডিটে আসবেন, ইফেক্টে আসবেন, ইফেক্টে আসার পর এই যে রাউন্ডে আসবেন, এখান থেকে টেক্সট বাঁকা করতে পারবেন। কতটুকু বাঁকা করতে চান, কার্ভ করতে চান দিয়ে দিবেন। ঠিক আছে, যে আমি এতটুকু কার্ভ করতে চাই বা কোন দিকে কার্ভ করতে চাই এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে কার্ভ করতে চাই এতটুকু, এই যে এখানে আপনি এখন লিখবেন, ধরেন আমার নাম লিখি খায়রুল ইসলাম, খায়ের উল ইসলাম রুমি, আমার নাম লিখে দিলাম, এই যে, ঠিক আছে, এই যে খায়রুল ইসলাম রুমি, এভাবে আপনি এটা রাউন্ড করতে পারবেন। আচ্ছা, এইবার মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে কাজগুলো করতে পারবো। এখন তাহলে আপনাদের এক নাম্বার হোমওয়ার্ক ডান, এক নাম্বার হোমওয়ার্ক আপনাদের কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা, এবার দুই নাম্বার হোমওয়ার্ক, দুই নাম্বার হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। দুই নাম্বার হোমওয়ার্ক কি, লোগো ডিজাইন, লোগো ডিজাইন। তাহলে লোগো ডিজাইন কিভাবে করবেন, লোগো ডিজাইনে যে সাইজ আছে, আমরা একটা লোগো ডিজাইনের সাইজ নিব, এখান থেকে একটা কাস্টম সাইজ নিব 500 বাই 500, 500 বাই 500 একটা সাইজ নিব। তারপর ক্রিয়েটে ডিজাইন, ঠিক আছে, ক্রিয়েটে ডিজাইন।
এবার আমার যেই ধরনের লগো পছন্দ, আমার কারো থাকবে ই কমার্স লগো, কার কেউ হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করেন, ঠিক আছে, ফ্যাশন রিলেটেড লগো, আপনি যেই রিলেটেড কাজ করেন আপনার সেই রিলেটেড লগো থাকবে। তাহলে এখানে আপনি কি করবেন, লগো লিখে সার্চ করবেন। ধরেন আমার ফ্যাশন, আমার হচ্ছে ফ্যাশন রিলেটেড কাজ করি, ফ্যাশন লগো দরকার, এখানে ফ্যাশন লগো লিখে সার্চ করব। ফ্যাশন লগো লিখে সার্চ করে আমি এখানে যেই ধরনের লগোটা ইউজ করতে চাই, আমি এখানে সেই ধরনের লগোটা দিয়ে দিব। এই যে ধরেন আমি এই লগোটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এইখানে আমার ধরেন এই ইমেজটা পছন্দ না, ঠিক আছে, এই ইমেজটা আমার পছন্দ না, আমি অন্য ইমেজ ইউজ করতে যাচ্ছি। এখানে এখানে ইনফোতে আসবো, চাইলে দেখে নিতে পারি কি ধরনের ইমেজ হইছে। এই যে এখানে আসবো, এটাকে কপি করব। আচ্ছা এটা একটু কপি হতে, এটা কপি হতে চায় না আর কি। আচ্ছা আমি এখানে এই যে এসে এলিমেন্টে আসবো এবং এখানে লিখে দিব এই জিনিসটা, দাঁড়ান, এই যে একটু লিখে দিই, মুজের সরি মডিলো মোডা ফ্যাশন, HION ফ্যাশন। এই যে এখানে গ্রাফিক্সে আসবো, এই ধরনের ইমেজ পেয়ে যাব অনেক। ধরেন এইটা আমার পছন্দ হইলো না, আমার আরেকটা পছন্দ হইলো। ধরেন এখানে যদি আসি, আমার কোনটা পছন্দ, ধরেন এইটা পছন্দ, ঠিক আছে, তাহলে এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিব, আমি এই ইমেজটা এখানে নিয়ে নিব, বা এইটা পছন্দ বা এইটা পছন্দ, যেটা আপনার পছন্দ। ধরেন এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলেন, এই যে এটা নিয়ে নিলেন। আচ্ছা, বা যেইটা ভালো লাগে, যদি এইটা এইটা পছন্দ না হয়, যদি এইটা পছন্দ হয়, নিয়ে আসেন। নিয়ে এসে যদি আপনি আপনার কালারটা এখান থেকে চেঞ্জ করতে চান, যে আপনি কি কালার ইউজ করবেন, ঠিক আছে, এইটারও চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আসবেন, এসে এটা ব্ল্যাক কালার আছে, এটা ধরেন রেড কালার করে দিলেন। এই লেখাগুলো যদি রেড করতে চান এখানে আসবেন, রেড করে দিবেন। এই নিচের লেখাও যদি রেড করতে চান এখান থেকে রেড করে দিবেন। এই যে আসবেন, রেড করে দিবেন, যেই কালার আপনার পছন্দ হয় সেটা। এখন এটা এগুলো যদি চান একটু বড় করতে, বড় করে নিলেন। আচ্ছা এই যে এবার আপনার নামে দিতে চান, যে আমি দিলাম ব্যাচ, এই যে ব্যাচ 546, এই যে ব্যাচ 546 দিয়ে দিলাম, এই যে ব্যাচ 546। ওকে, যদি এই ফন্ট ভালো না লাগে, যে আমার একটু ইয়া টাইপ ফন্ট দরকার, ওকে দিয়ে দিলাম। এবার শেয়ারে যাবেন, শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর ডাউনলোড করবেন, ডাউনলোড, এখান থেকে ডাউনলোড। যাদের ইয়া থাকবে, তারা হচ্ছে পেইড থাকবে, তারা হচ্ছে এইখান থেকে পিএনজি ফরম্যাটে নেবেন, পিএনজি এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন এবং ডাউনলোড করবেন। তাহলে কি আমার লগোর পিছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর যদি নর্মাল ডাউনলোড করেন তাহলে যেটা হবে, এখানে যদি আমি নর্মাল ডাউনলোড করি, ধরেন আমি এখানে পিএনজি ফরম্যাটে, তার মানে জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম না, তাহলে যেইভাবে ডাউনলোড হবে সেটা একটু দেখার চেষ্টা করি। দুইটা আমি আমরা পাশাপাশি দেখব, এইটাকে একটু কালার করে দিই যেন আমরা বুঝতে পারি। এই কালার করে দিলাম যেন এখন আপলোড করলে আমরা বুঝতে পারি, দুইটাই যদি যেন বুঝতে পারি। এই যে ওপেন করলাম দুইটা একসাথে, এই যে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে না সেটা আসবে এমন, আর যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন সেটা এইভাবে চলে আসবে। আচ্ছা, এখন যদি কোনো কারণে, এখন এই যে যেটা বলছিলাম আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না, উপায় কি, আমার তো পেইড নাই, তাহলে উপায় কি, অল্টারনেটিভ উপায়, এখানে বিজি রিমুভার লিখে সার্চ করবেন, বিজি বিজি রিমুভার,
একটু খাতায় নোট করতে করেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এইভাবে লিখে সার্চ করেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেই টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে বিজি রিমুভার। ঠিক আছে, তারপর আপলোড ইমেজে যাব। আমার যেইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার, ধরেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার, এটা ওপেন করব। এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এই ছবিতে যদি আপনি না বুঝেন, আমি আরেকটা ছবি নিয়ে নিই। ধরেন আমি আরেকটা ছবি নিয়ে নিই যেটা আরো ক্লিয়ার বোঝা যাবে, যেটার পিছনে কালো ব্যাকগ্রাউন্ড না, অন্য কালারের ব্যাকগ্রাউন্ড। ধরেন অন্য কালার একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি নিই, এই যে ধরেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিই, অন্য একটা কালার। ধরেন আমি যেটার উপরে ভালো বোঝা যাবে আর কি, ধরেন এই যে আয়াতুল্লাহ খামেনি, ধরেন একে নিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, এবার ভালো বুঝতে পারলেন আর কি ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। এছাড়াও আপনার এই যে বিজি রিমুভারের পাশে পাশে এই যে কাট আউট প্রো আছে। কাট আউট কাট আউট প্রো বিজি রিমুভার, বিজি রিমুভার। এই যে এটা আসবেন, সেম ভাবে আপলোড ইমেজ করবেন। ওপেন করলাম, এই যে রিমুভ করে দিয়েছে। এই যে এই জায়গা থেকে এমনই ছিল, এইভাবেই রিমুভ করছে। এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড দিয়ে দিতে পারবেন। ফ্রি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু সাইন ইন করে নিতে হয়, আমার সাইন ইন করা আছে তাই কিন্তু লাগে নাই, কিন্তু আপনার কিন্তু সাইন ইন করে নিতে হবে, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এইবার ফ্যাক্ট হচ্ছে যে এটা অনেকেই বলবেন বা যারা কাজ করতে গেলে এই প্রবলেমটার শিকার হবেন, বিজি রিমুভার দিয়ে যখন কাজ করবেন পিকচারের কোয়ালিটি একটু লো হয়ে যায়। এটা যদি ইমপ্রুভ করতে চান তাহলে এই টুলসটা ইউজ করবেন, ইমেজ এনহ্যান্সার। এটা ইউজ করবেন। লিখেন পিকচার কোয়ালিটি বাড়ানোর জন্য কোন টুলসটা ইউজ করব, এই যে কাট আউট প্রো ইমেজ এনহ্যান্সার, এটা ইউজ করবেন। এখানে আপলোড ইমেজ দিবেন। আমরা ধরেন এই ছবিটা যদি দিয়ে দিই, ওপেন করলাম, এবং ও এটার কোয়ালিটি আরো ভালো করে দিবে। ঠিক আছে, এই যে ছবিটা ছিল এরকমের, এটা করে দিছে এরকমের। যদি অন্য ইমেজ দিয়ে দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। নর্মাল একটা ইমেজ ধরেন এটা ছিল, বা যে কোনো একটা বাজে ইমেজ হলে ভালো হয়। আহ, যদি বাজে কোনো ইমেজ হয় তাহলে আরো ভালো হয়, তাহলে আসলে এনহেন্স যে হইছে সেটা আরো ভালো বোঝা যায় আর কি। এই যে এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। ঠিক আছে, আপনি এখানে দেখেন আহ একটু কেমন ঘোলা ঘোলা ভাব। এইখানে চশমার দিকে একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন স্পষ্টই বোঝা যাচ্ছে, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এনহেন্স করে আপনি আপনার কোয়ালিটিটা বাড়াতে পারেন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো, এই টুলসগুলো ইউজ করবেন। অল্টারনেটিভ অনেকগুলো টুলস আমরা দেখলাম। তাহলে কি আপনার ইমেজ এটা হয়ে গেল। এবার আপনি যেই লগোটা আপনি নিয়ে আসছেন, ঠিক আছে, লগোটা তো আপনি নিয়ে আসছেন। লগো নিয়ে আসার পর আপনার যে কাজটা করতে হবে, এটার মকআপ করতে হবে। মকআপ মকআপ করতে হবে। তাহলে মকআপটা কিভাবে করব, আমরা যদি আসি এখানে এলিমেন্টে আসবো, সার্চ দিব মকআপ লিখে। মকআপ, আমার লগোটা তো ডিজাইনটা তো কোথাও বসাতে হবে। আমি একটা লগো বানাইলাম, ডিজাইন, এটা তো আমার কোনো গেঞ্জিতে বসাতে হবে, না হলে মগে বসাতে হবে, না হলে আমার ভিজিটিং কার্ডে বসাতে হবে, কোথাওটা না কোথাও বসাতে হবে। তাহলে এটা বসাবো কিভাবে, এখানে টি শার্ট মকআপ লিখে সার্চ করলাম, বা মকআপ লিখে সার্চ করি, আমি যেখানে বসাতে চাই। এখানে যদি মকআপে আসি, এখানে দেখেন আমি কিসে কিসে বসাতে পারি। এখানে এই যে বিভিন্ন ধরনের জিনিস আছে, এইখানে একটা ছেলে বসে আছে, এখানে বসানো, এই ঘড়ির ভিতর বসানো, এই টিভির মধ্যে বসানো। ঠিক আছে, আপনি যেখানে বসাতে চান আপনি সেখানেই মকআপ বসাতে পারবেন। ঘড়ির ভিতর বসানো, ফোনের মধ্যে বসানো, ঠিক আছে, ল্যাপটপে বসানো, টিভিতে বসানো, যেখানে বসাতে চান আপনি বসাতে পারবেন। আমি যদি টি শার্ট মকআপ লিখে সার্চ করি, আমার সামনে টি শার্ট লিখে চলে আসবে। এই যে টি শার্ট চলে আসছে।
এবং আমি এখানে কি করতে যাচ্ছি, আমি এই মকআপটাকে বসাতে যাচ্ছি। তাহলে আমি এখানে আসব, এই লগোটাকে আমি যাব, এই আপলোড করা যে ছবিটা আছে আমার, এই ডিজাইনটাকে আমি নিব, নিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসব। এই যে ডিজাইনটা হয়ে গেছে। এখন আপনি যেখানে বসাতে চান তাহলে সেখানে বসাবেন, বসানোর পর এটা ডাউনলোড করবেন। ডাউনলোড কি হবে, এই যে শেয়ারে আসবেন, ডাউনলোডে আসবেন, জেপিজি ফরম্যাটে দেওয়া থাকবে, নিয়ে আপনি এখানে ডাউনলোড করে দিলেন। এইটা হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক। আপনি লগো বানাবেন প্লাস এটা মকআপ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড লগো ডিজাইন প্লাস মকআপ। মকআপ, আচ্ছা, মকআপ। আচ্ছা, এইবার স্পেলিং ভুল থাকতে পারে, অ্যাপসে আসবো, অ্যাপসে আসবো। এখানে অনেক অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে, ঠিক আছে? অ্যাপসের কোনো শেষ নেই। অ্যাপস থেকেও চাইলে আমরা মকআপ নিয়ে আসতে পারি, এমও সিকে, সরি, সিকে মক আপ। এই যে মক আপস লিখে সার্চ করব, মক আপ রিলেটেড অনেক অ্যাপস আছে। আমি এইটা ধরে নিলাম, এটা অ্যাক্টিভ করলাম, এটা অ্যাক্টিভ করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই মক আপ রিলেটেড যে অ্যাপসগুলো আছে এখানে এটার ভিতর, ধরেন আমি যদি এই যে মক আপে আসলাম, এখানে আমি যদি যেটা ইউজ করতে চাই, ধরেন এই ব্যাগ ইউজ করতে চাই, ব্যাগটা নিলাম, নেওয়ার পর আমি যদি এখানে ইউজ করতে চাই আমার ডিজাইনটা, মোকআপেরই এরকম অনেকগুলো অ্যাপস আছে, দেখলেই বুঝতে পারবেন। এই আপলোডে আসলাম, এই যে ডিজাইনটা এখানে দিয়ে দেব, এই যে। তাহলে এইভাবে কি করতে পারেন, আপনি আপনার ডিজাইনটা করতে পারেন। এইখানে একটা ইয়ে আছে ট্রান্সপারেন্সি, এটা যদি চান কমাতে, ঠিক আছে, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এটা এখানে ভালো বোঝা যাচ্ছে না। ধরেন আমরা যদি একটা ডিজাইনে আসি, এই মেয়েটার যদি লেখা এইটা একটু হালকা করে দিতে চাই, এখানে হালকা করে দিতে পারি, আরো ডিপ করতে পারি, তেমনি একদম নাইও করে দিতে পারি, যেটা হালকা থাকবে, ঠিক আছে, বা এই লেখাটা হালকা থাকবে, বা এই লেখাটা হালকা থাকবে। এই যে ট্রান্সপারেন্সি, এই যে কমাই দিলাম, ঠিক আছে, এভাবে ট্রান্সপারেন্সিও কমানো যায়। আচ্ছা, এইবার আরেকটা জিনিস, যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে আমরা একটা ইমেজ যখন এডিট করি, ইমেজটা আমরা কিভাবে এডিট করতে পারি সেই জিনিসটা যদি একটু দেখি। ধরেন এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে না? আমি বুঝতে পারছি বেশি, এইটাই শেষ হোমওয়ার্ক, ঠিক আছে? এটা শেষ হোমওয়ার্ক। পারবেন, একবার ভিডিওটা দেখলেই পারবেন। ভিডিওর কিন্তু প্রথম আধা ঘন্টায় কিছুই নাই, শেষেই যা আছে আপনাদের। প্রথম আধা ঘন্টা কিন্তু যে আমরা ক্লাস কিভাবে করব না করব সেই বিষয়গুলা পারবেন। একবার জাস্ট ভিডিওটা দেখবেন, কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদের ওইখান থেকে বুঝতে পারি। আমি যদি আপনাদের ওইখানে বলতে পারতাম যে স্যার এতগুলা দিচ্ছেন কেন, ভাই এতগুলা দিচ্ছেন কেন, ঠিক আছে, আমিও বলতাম। বাট একবার ভিডিওটা দেখলেই পারবেন। আর যদি না পারেন তাহলে দুইটা করেন, ঠিক আছে। বাট একবার ভিডিওটা দেখবেন, এটা আশা করি, ঠিক আছে, সবাই একবার অন্তত ভিডিওটা দেখবেন, দেখলে সব পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আসবেন, আসার পর এখানে কি করব আমরা, এডিটে আসব। এই যে বিজি রিমুভ করে দিতে পারি, এটা রিমুভ তো করলাম। এডিটে আসব, এখানে কিছু ম্যাজিক স্টুডিও আছে। আমি যদি এখানে জেনারেট করতে চাই, এই যে বিজি জেনারেট, এখানে আমি যা লিখবো, এখানে আমরা যেই প্রমটা দিব এইটা এখানে আসবে। তাহলে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা রিভার চাচ্ছি বা পার্ক চাচ্ছি, আমি পার্ক লিখে সার্চ করলাম, পার্ক, জেনারেট দিয়ে দিলাম। দেখেন আমার পিছনে একটা পার্ক জেনারেট করে দিবে, ঠিক আছে, আমি একটা পার্কের ভিতর আছি। ও দেখেন কত সুন্দর করে একটা পার্ক জেনারেট করে দিছে। এখান থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারি। আবার যদি এই যে এইবার একটা জিনিস হয় কি, আমার এটা যদি বড় করতে চাই, আমার ছবিটা কেটে যাচ্ছে না, দেখেন তো, কেটে যাচ্ছে। এটা কি একটা ভেজাল না? আমি চাইছি ছবিটা দুই দিক দিয়েই যেন বাড়ে, ঠিক আছে, কেটে না যায়। জুম করলে কিন্তু আমার যদি বড় করতে যাচ্ছি কেটে যাচ্ছে, আমি চাচ্ছি এই সাইড দিয়েও বাড়াতে, এই সাইড দিয়েও বাড়াতে। তাহলে কি করব, আবার এডিটে আসবো, আসার পর এখান থেকে আমি এই যে এখান থেকে ম্যাজিক এক্সপান্ডে আসবো।
ম্যাজিক এক্সপান্ড। তারপর এখান থেকে আমি এটাকে এক্সপান্ড করব, এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো এই সাইড দিয়ে, এবং এটাকে এই সাইডে এই পর্যন্ত নিয়ে আসবো। মাঝে মাঝে দুষ্টামি করে, ঠিকভাবে আপনাকে জেনারেট করে দিবে না, অন্যভাবে করে দিবে। 2-3 বার ট্রাই করলে সুন্দর করে দেয়। আমরা এক্সপান্ড করি। দাগাদাগি করবেন না ভাইয়া। এই যে দেখেন, এখন যেটা আপনার সাথে ভালো যায় সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, যে যেটা আপনার সাথে ভালো যায়। ঠিক আছে, যেটা যেটা আপনার সাথে ভালো যাচ্ছে সেটা আপনি এক্সপ্যান্ড করে নিতে পারেন। এরপর যদি আরেকটা জিনিস আসি, এখান থেকে এখান থেকে যদি আপলোডে আসি, আমি তো নেওয়ার মতো কিছু দেখছি না। আচ্ছা ধরেন এইটা নিলাম, এই যে এইটা নিলাম, এটা এখানে নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে ধরেন আমি কি করতে যাচ্ছি, এই অ্যারোটাকে এখান থেকে উঠাই দিতে যাচ্ছি। এই অ্যারোটা এখানে থাকবে না। আমি এখানে আসবো, এডিটে আসবো। এডিটে আসার পর এই যে ম্যাজিক ইরেজার আছে, ম্যাজিক ইরেজারে ক্লিক করব এবং এটা এই যে বাদ দিয়ে দিতে যাচ্ছি। এটা এখানে দিলাম এবং ইরেজ করে দিলাম। এইটা এখান থেকে ইরেজ করে দিবে। এই যে ইরেজ করে দিচ্ছে। ঠিক আছে। আবার যদি মনে করি যে না আমি এইটা করব না, আমি এই অ্যারোটাকে নিয়ে আরেক জায়গায় ব্যবহার করব। ঠিক আছে, এই অ্যারোটাকে নিয়ে আরেক জায়গায় ব্যবহার করব। এখানে ম্যাজিক গ্রাফ আসছে, এইটায় আসবো। আসার পর এই যে যেইটাকে আমি নিতে চাই, ধরেন এই যে এইটাকে অ্যারোটাকে নিতে আছি, এটাকে ক্লিক করব এবং গ্রাফ করব। এই ইমেজ থেকে এই জিনিসটাকে আলাদা করে দিবে। এই দেখেন, এখন এই ইমেজটা আমার ইচ্ছা মতো জায়গায় নিয়ে আমি ব্যবহার করতে যাচ্ছি পারছি। ঠিক আছে, মজার মজার জিনিস। আবার যদি এখন হয় যে এই ইমেজটার থেকে লেখাটা লেখাটা চেঞ্জ করে নিব, এখান থেকে লেখাটা সরাই নিব, এই লেখাটা এখানে রাখবো না। আবার এই যে গ্রাফ টেক্সটে আসবেন, এখানে গ্রাফ টেক্সটে আসবেন। এই যে এখান থেকে শুধু এবার লেখাটাকে গ্রাফ করবে। এই যে এখান থেকে শুধু লেখাটা গ্রাফ করবে। ভাইয়া দাগাদাগি করবেন না। একটু টাইম নিচ্ছে আর কি। আচ্ছা দাঁড়ান, একটু এটা টাইম নিচ্ছে, তো আমি এই যে এখানে আসি। আসার পর এই যে এখানে আবার চলে আসি, এডিটে চলে আসি এবং এখানে এই যে গ্রাফ টেক্সট দিয়ে দিব। এই যে এই যে ওর টেক্সট গুলা আলাদা করে নিচ্ছে। এখন যদি আপনি মনে করেন এই লেখাটাকে আলাদা করবেন, এই যে এখান থেকে এই লেখাটা এখন আলাদা করে যেখানে বসাতে চান সেখানে বসায় দেন। ঠিক আছে, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। লাস্ট আপনাদের হোমওয়ার্ক যেটা ছিল সেটা হচ্ছে এখানে আসবেন। লাস্ট হোমওয়ার্ক, এখান থেকে আপনারা জাস্ট রিজিউমি লিখে সার্চ করবেন। রিজিউমি, রিজিউমের একটা ফরম্যাট আসবে, আপনার একটা আপনার সিভি বা রিজিউমি করে ফেলবেন এখান থেকে। আপনার যেই ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনটা এখান থেকে নেবেন, যেই ডিজাইনটা। কিন্তু অন্য রিজিউমে যেটা বানাবেন সেটা আরো সুন্দর, এত হিবিজিবি থাকবে না, ওইটা ইয়া থাকবে। গোল এটা কিভাবে নিয়ে আসতে হয় দেখছি, এইখানে এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা একটু দেখবো। এই যে এই জিনিসটা কিভাবে বানাতে হয় সেটা একটু দেখবো। এটার জন্য আমরা যে যে কাজটা করব, এলিমেন্টে আসবো, ফোন আইকন লিখে সার্চ করব। ফোন আইকন, ফোন আইকন লিখে সার্চ করব। ফোন আইকন আমার সামনে চলে আসবে। এই যে ফোন আইকন নিয়ে নিছি। আর আমার একটা শেপ দরকার হবে, এখানে একটা শেপ শেপ দরকার হবে, একটা রাউন্ড শেপ, একটা রাউন্ড শেপ দরকার হবে। ধরেন আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম, এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নিলাম এবং এখানে এটা আমি সাদা করে দেই, হোয়াইট কালার করে দেই, হোয়াইট করে দিয়েছি। এই যে এবার এটা আমি এখানে নিয়ে আসবো, এইটাকে একটু উপরে নিয়ে আসতে হবে। এই যে এটা উপরে নিয়ে আসতে হবে। এই যে ঠিক আছে, এই যে এভাবে এই জিনিসগুলো আমি এভাবে বানাতে পারি। এবং এই তো, আর এখানে একটা দেখেন পার্সেন্টেজ আছে, এখানে এলিমেন্টে এসে জাস্ট সার্চ দিলেই হবে যে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার লিখে সার্চ করলে আপনার প্রোগ্রেস বার চলে আসবে।
এটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। পার্সেন্টেজ ধরেন আপনি কোনো একটা বিষয়ে পারেন না, যেমন আমি ম্যাথ পাই না, 33% দিয়ে দিলাম। তাহলে আমি একটা জিনিস পারি, এটা 80% দিয়ে দিলাম। আবার যদি এটা শো করে দেখাতে চান, এই যে এটা শো করে দেখাতে চান, এই যে লেভেল দেখাতে পারবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক ছিল। আচ্ছা, আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই শেষ। বুঝতে পারছি অনেকের ইয়া হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যাদের কোশ্চেন আছে করতে পারেন, এবং ভিডিওটা সবাই একবার দেখবেন, ঠিক আছে? ভিডিওটা সবাই একবার দেখবেন। আমি একটু সবার কাছে যাচ্ছি আর কি, কোশ্চেন নিচ্ছি। সিরিয়ালি কোশ্চেন করবেন তাহলে ভালো হবে। তার আগে সবাই একটু বলবেন ক্লাস কি বুঝতে পেরেছেন নাকি, সবাই একটু বলবেন। আনমিউট করে দিচ্ছি, সবাই একটু বলবেন জি ক্লাস বুঝতে জি পেরেছেন নাকি। বুঝতে পারছি। মোটামুটি বুঝতে কিন্তু পেরেছি। আমাদের এই ক্যানভা প্রো যেটা, এটা কি আমরা ফ্রিতে পাবো? আচ্ছা, এইবার বুঝতে পারছি। আচ্ছা একজন একজন করে বলেন, আমি একটু আমাদের ক্যানভা প্রোটা কি আমরা ফ্রিতে পাবো স্যার? আচ্ছা এগুলো ফ্রিটাই আমি একটু দেখাই দিচ্ছি। আপাতত কাজ চালানোর জন্য এটা একটু ইউজ করেন, পরে অফিস থেকে যখন দিবে তখন অফিসেরটা ইউজ করবেন। আমরা এখান অফিস থেকে থেকে কি পাবো স্যার, একটু যদি বলতেন, ক্লিয়ার করতেন। ক্যানভাটাই পাবেন, বিঙ্গো টিঙ্গো আচ্ছা ক্যানভা। এখানে বিঙ্গো টিঙ্গো ক্যানভা থেকে সার্চ করবেন, এখানে আসবেন। একটা জিমেইল থেকে একবারই পাবেন। এখানে নিচে কাউন্টডাউন হতে থাকবে, আমার নিয়ে আসছে আমি তাই পাবো না। এখানে কাউন্টডাউন হবে, এখানে 0 সেকেন্ডে আসবে। 0 সেকেন্ড হওয়ার পর কিভাবে নিতে হয় আমি এটা বলে দিব আর কি। ছিল না, অন্য ছিল। আচ্ছা জি, আর নেক্সট যার কোশ্চেন আছে, বৃষ্টি আসতেছে, নেক্সট যার ঝড় কোশ্চেন আছে আসতেছে, বলে ফেলেন। স্যার ছবির কোয়ালিটি ঝড় বাড়ানোর জন্য আসতেছে। ওই ইয়েটার নাম একটু বলবেন প্লিজ। আচ্ছা, হাতে খাতা কলম ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি এই যে এনহেন্সার, ঠিক আছে, এখানে আসবেন। ক্যাপ ক্যাপ আউট প্রো 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 ইমেজ এনহেন্সার, ইমেজ এনহেন্সার, এই যে এটা, সরি, কাট আউট, কাট আউট প্রো। জি, এরপরে যার কোশ্চেন আছে করে ফেলেন। হ্যান্ড রাইজ, আচ্ছা আমি তো আনমিউট দিয়েছিলাম। সজীব আহমেদ ভাইয়া, জি বলবেন ক্লাস বুঝতে পেরেছেন নাকি, এবং কোশ্চেন থাকলে করে ফেলেন। সজীব আহমেদ ভাইয়া এবং আর কে, রাকিবুল ভাইয়া, দুজনকে আনমিউটের অপশন দিয়েছি। রাকিবুল জি ভাইয়া, জি জি কোশ্চেন করে ফেলেন। জি ক্লাস বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ক্লাস বুঝতে পেরেছি। আচ্ছা, জি কোশ্চেন থাকলে করে ফেলেন ভাইয়া। জি ভাইয়া, কোশ্চেন তো অনেক কিছুই আছে, আর কি ভিডিও গুলো দেখলে আরো ভালো করে বুঝতে আচ্ছা পারবো। তাহলে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। আর রিজিউমি এমি, এগুলো হচ্ছে হোমওয়ার্ক আপনাদের। আচ্ছা, এইখানে বিঙ্গো টিঙ্গোতে আসছেন, এই যে এখানে এই অবস্থায় ডাউনলোড করবেন। এই যে ওই সেকেন্ড কাউন্টডাউন শেষ হয়ে গেছে, এবার ডাউনলোডের পালা। ডাউনলোড করব। যে এবার গেট হেয়ার আসবে, অন্য কিছু আসলে কেটে দিব। আমার যখন গেট হেয়ার আসবে তখনই শুধু রাখবো। এই যে গেট হেয়ার আসবে, এবার এই গেট হেয়ার আসলে শুধু গেট হেয়ারই লেখা থাকবে, অন্য কোনো লেখা থাকলে হবে না। আপনার ক্যানভাটা লগ ইন করা থাকতে হবে। এরপরে যে গেট হেয়ারে ক্লিক করবেন, গেট হেয়ার এই রকমের কয়েকবার আসবে, রিডাইরেক্ট করে আরেক জায়গায় নিয়ে যাবে, কেটে দিবেন, আবারও কেটে দিবেন। এরপর ফাইনালি একবার আপনাকে ক্যানভার এক্সেস দিয়ে দিবে, ঠিক আছে? এভাবে একটু ট্রাই করবেন তাহলেই হবে। আচ্ছা, আমি এইবার রেকর্ডটা একটু অফ করে দিই, নাহলে ক্লাসের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কোশ্চেন গুলা নিতে নেই। আগে রেকর্ডটা একটু অফ করে দিই, দাঁড়ান রেকর্ড একটু অফ করে দিই।